আজকের ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, যেটার নাম হচ্ছে ইন্টারসেকশন অফ টু লিঙ্ক লিস্ট। ঠিক আছে, ব্র্যাকেটে হচ্ছে টু লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে ওয়াই শেপ। ঠিক আছে, ওয়াই শেপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রচুর ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় প্রশ্নটা। ঠিক আছে, ভালো করে দেখো কোশ্চেনটাতে কি বলতে চাইছে। দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, ঠিক আছে, ভালো করে দেখবে। প্রথম লিঙ্ক লিস্টটা দেখো, 7, 9, 8, 6, 5, এই যে পার্টটা দেখালাম, এই পার্টটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক লিস্ট। ঠিক আছে, হলো। এবং সরি 8 এখানটা একটা কিছু দিয়ে দাও, 1 দিয়ে দাও। ঠিক আছে, ফাইন। এবং এইখান থেকে এই যে আরেকটা লিঙ্ক লিস্ট কি, 1, 8, 7, 3, 1, 8, 7, 3, 8, 6, 5। ঠিক আছে, তাহলে এইখানে দুটো লিঙ্ক লিস্ট রয়েছে। আমি দুটো লিঙ্ক লিস্টকে যদি আলাদা করে লিখি, 7, 9, 8, 6, 5, তারপর নাল। ঠিক আছে, আরেকটা লিঙ্ক লিস্ট কী রয়েছে, 1, 8, 7, 3, 8, 6, 5, নাল। এরকম দুটো লিঙ্ক লিস্ট রয়েছে। ঠিক আছে, এবার তুমি যদি ভালো করে দেখো এই দুটো লিঙ্ক লিস্টকে, এই যে পার্টটা আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দুটো লিঙ্ক লিস্টের এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা হচ্ছে কমন। সরি, এতটা, এই জায়গাটা নয়, সরি, এই এতটা নয়, এই 8, 6, 5 নাল এই লিঙ্ক লিস্টেও দেখো 8, 6, 5 নাল রয়েছে। ঠিক আছে, এই দুটো পার্টই কিন্তু কমন। তো সেই জন্য আমরা যেটা করেছি, আমরা এই দুটো লিঙ্ক লিস্টকে এইভাবে লিখেছি। ঠিক আছে, যে এর 7 আর 9 হচ্ছে আলাদা আছে, তারপরেই 8, 6, 5 নাল একসাথে। ঠিক আছে, আর এই লিঙ্ক লিস্টের ক্ষেত্রে 1, 8, 7, 3 আলাদা রয়েছে, 1, 8, 7, 3, এবং তারপর তুমি দেখো 8, 6, 5 যেটা, এইটাকে আমরা কমন, মানে এইটুকু পার্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, সরি আমি রেড মার্ক দিয়ে দেখাই, এই যে এইটুকু যে পার্ট 8, 6, 5 থেকে নাল অবধি, এইটুকু পার্ট হচ্ছে দুটো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কমন। ঠিক আছে, এর জন্য আমরা কি করেছি, এই দুটো লিঙ্ক লিস্টকে এইভাবে লিখেছি। তো তুমি এটা দেখো ভালো করে, এটা কাইন্ড অফ একটা উল্টানো ওয়াই শেপের মতো, তাই তো? ওয়াই তো এরকম দেখতে হয়, এবার ওয়াইকে তুমি যদি উল্টে দাও তাহলে এরকম দেখতে হয়। তো তুমি ভালো করে দেখো, সেম, এটা একটা লিঙ্ক লিস্টের স্টার্ট, এটা একটা লিঙ্ক লিস্টের স্টার্ট, আর দুজনের কমন পার্ট হচ্ছে এই জায়গাটা। তো সেই জন্য এই দুটো লিঙ্ক লিস্টে যদি কোনো পার্ট কমন থাকে, তো সেই ক্ষেত্রে এটাকে ওয়াই শেপ হিসাবে আঁকা যায়। তুমি দেখতে পাচ্ছ আমি এঁকে রেখে দিয়েছি সুন্দর করে। ঠিক আছে, এবার এই তোমাকে যেটা বলেছে যে এদের ইন্টারসেকশন কোন পার্টটা, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তুমি যদি দেখো এই লিঙ্ক লিস্টটাকে যদি তুমি L1 ধরো, এই লিঙ্ক লিস্টটাকে তুমি যদি L2 ধরো, এদের এই পার্টটা তো কমন, তার মানে কি 8, 6, 5 নাল, এই পার্টটা হচ্ছে এদের অ্যাকচুয়ালি প্রপার ইন্টারসেকশন পার্ট দুটো লিঙ্ক লিস্টের। তোমাকে যেটা করতে হবে, এই ইন্টারসেকশন পার্টের যে ফার্স্ট নোড মানে কি 8, মানে যেখানে ওদের প্রথম ইন্টারসেক্টটা শুরু হচ্ছে, মানে এই যে ওয়াই যেটা হচ্ছে শোয়ানো ওয়াই এর এই ফার্স্ট নোডটা ইন্টারসেকশনের, মানে এই ক্ষেত্রে হচ্ছে এই 8, তোমাকে এই 8 নোডটাকে কিন্তু রিটার্ন করে দিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনে কী করতে হবে। দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, তাদের মধ্যে কিছু পার্ট কমন রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ওয়াই শেপের মতো করে আঁকতে পারি। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আমরা কিচ্ছু করব না, আমরা দুটো লিঙ্ক লিস্টের যে কমন পার্ট তাদের মধ্যে যে প্রথম যে নোটটা, ঠিক আছে, কমনের ফার্স্ট যে স্টার্টিং পয়েন্টটা ইন্টারসেকশনের, সেটাকে আমরা রিটার্ন করতে হবে 8। ঠিক আছে, তো আমাদের কাছে এই হচ্ছে রয়েছে, ঠিক, আমাদের কাছে ছবি রয়েছে। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমরা না ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা ভাবি, যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটাতে আমরা কী করতে পারি। ঠিক আছে, আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা খুব ইজি জিনিস ভাবাটা। দেখো দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, তোমার মাথাতে কি করে থিঙ্কিংটা আসবে, দেখো দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, আমাকে কি করতে হবে, যে দেখতে হবে কমন কোনটা। তার মানে যদি আমি কমন খুঁজতে যাই, তার মানে যদি আমাকে কমন খুঁজতে হয়, কমন মানে কি,
দুটোর মধ্যে কমন খুঁজতে হবে। তাহলে আগে আমাকে কি করতে হবে, একটা লিঙ্ক লিস্টের সব নোটকে কোথাও একটা স্টোর করাতে হবে। কারণ দেখো, তোমাকে দুটো জিনিসের মধ্যে কমন খুঁজতে দিয়েছে, তো একটা জিনিসকে তুমি যদি আগে থেকে কোথাও একটা স্টোর না করিয়ে রাখো, তাহলে পরের জিনিসটাকে দিয়ে ওর কম্পেয়ারটা করবে কি করে? কারেক্ট, বুঝতে পেরেছো? পরের লিঙ্ক লিস্টটা দিয়ে তো ওকে কম্পেয়ার করতে হবে, তাই তো? তো আমরা কি করব, তোমরা জানো যে আমরা বেসিক্যালি স্টোরেজের জন্য, মানে এই যে কম্প্যারিজন, এই ধরনের স্টোরেজের জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারের ইউজ করি সেটা হচ্ছে হ্যাশ ম্যাপ। কারুর আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাশ ম্যাপ আমরা বেসিক্যালি এই ক্ষেত্রেও ইউজ করব, কারণ হ্যাশ ম্যাপে আমরা কি দেখেছি যে আমরা না স্টোর করে রাখতে পারি জিনিসপত্র। তো আমরা না কি করব, প্রথম লিঙ্ক লিস্টটা মানে যে কোনো একটা লিঙ্ক লিস্টের নোটকে স্টোর করে রাখবো। পরে আমরা কি করব, পরে আমরা যখন আরেকটা লিঙ্ক লিস্ট নিয়ে দেখবো যে এর মধ্যে কমন নোট কোনটা, মানে প্রথম কোথায় ম্যাচ খাচ্ছে, কোথায় ম্যাচ খাচ্ছে, কোথায় ম্যাচ খাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি ওই হ্যাশ ম্যাপ থেকে খুঁজতে পারবো, আমাদের আর বারবার ওই প্রথম লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করতে হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা যদি দেখি যে আমরা এই হ্যাশ ম্যাপটা কিসের নেব, ঠিক আছে, দিস ইজ দ্য কোশ্চেন। দেখো, আমরা হ্যাশ ম্যাপটা ডিক্লেয়ার করব নোড আর তার কাউন্ট, ঠিক আছে, ভালো করে বোঝো, নোড আর তার হচ্ছে কাউন্ট, মানে নোডটা আছে কি নেই, নোড আর হচ্ছে কাউন্ট। ঠিক আছে, কেন নোড নিলাম ভালো করে দেখো। তুমি একটা জিনিস যদি বোঝো, এখানে আমরা আরেকটা জিনিসও নিতে পারতাম, এটা আমরা নিয়েছি, আর এইটা কেন নিইনি আমি তোমাকে বলতে পারি যে আমি যেটা করব, ভালো করে দেখো, আমি তোমাকে প্রসেসটা বলে দিই। আমরা প্রথম লিঙ্ক লিস্টটায় যাব, এই যে 7 নোটটাকে আমরা প্রথম লিঙ্ক লিস্টের সব নোটকে আমরা হ্যাশ ম্যাপে ঢুকিয়ে দেবো। পরে আমরা সেকেন্ড লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করা শুরু করব, এবং আমরা চেক করতে থাকবো যে এই নোটটা কি ম্যাপে রয়েছে, এই নোটটা কি ম্যাপে রয়েছে। যেই নোটটা সেম হবে এবং যেটা ম্যাপে থাকবে প্রথম যেটাতে ম্যাচ হবে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। বুঝতে পারলে? এবার তোমাদের এখানটা একটা প্রশ্ন আসবে যে তুমি এখানে বলছো নোটটাকে পুরো ঢোকাবে, মানে নোটটার তার কাউন্ট রাখবে যে নোটটা আছে কি না। তুমি কেন নোডের ভ্যালুটাকে ঢোকাবে না? নোডের তো খালি ভ্যালুটাকে ঢুকিয়েও তো তার কাউন্টার রাখা যেতে পারতো, রাইট? সেটা কেন ঢোকালে না? এই জিনিসটা আমরা দেখব, ধীরে ধীরে দেখব, ঠিক আছে। আগে এই কোশ্চেনটা মাথায় রাখবে যে নোডের ভ্যালুটাও তো ঢোকালে হতো, পুরো নোটটাকে ঢোকানোর কী দরকার? পুরো নোটটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি, নোট স্টার, এটা অ্যাকচুয়ালি নোট স্টার। তো আমরা তার জন্য আগে বুঝি। দেখো, প্রথম আমরা এই L1-এর মধ্যে আমরা ট্র্যাভার্স করছি, ঠিক আছে, 7 পেলাম। আমরা কি করলাম, 7 ম্যাপের মধ্যে নেই, আমি কি করব, 7 নোটকে আমরা ঢুকিয়ে দিলাম, এর কাউন্টটাকে 1 করে দিলাম, যে ভাই তুই একবার এসছিস, ঠিক আছে। তারপর কি পেলাম, 9, আমরা কি করব, 9 নোটটাকে ম্যাপের মধ্যে ঢুকিয়ে দেব, তার কাউন্টকে করে দেবো হচ্ছে 1, বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর কি, 8, আমরা কিন্তু মাথায় রাখবে ভ্যালু ঢোকাচ্ছি না, এই যে 7 ঢোকাচ্ছি, এই নোটটার ভ্যালু ঢোকাচ্ছি না, পুরো নোডের অ্যাড্রেসটাকে ঢুকিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি পুরো নোটটাকে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। বারবার বলছি আমরা কিন্তু ভ্যালু ঢোকাচ্ছি না, আমরা পুরো নোটটাকে ঢোকাচ্ছি, তার কারণও তুমি বুঝতে পারবে, ঠিক আছে, পরে। এবার 8 এলো, 8ও ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম, 8 ম্যাপে ঢুকে গেল। তারপর কি হলো, 6ও ম্যাপে ঢুকে গেল, 6 না, আমি কিন্তু বারবার যদি শুধু ভ্যালু হতো আমি খালি 6 লিখতাম, আমি পুরো নোটটা ঢোকাচ্ছি বলে এরকম একটা বক্সের মধ্যে 6 লিখছি, এটা মাথায় রাখবে, আমি কিন্তু পুরো নোটটাকে ঢোকাচ্ছি। নোটটাকে ঢোকানো মানে নোডের পুরো অ্যাড্রেসটাকে স্টোর করছি আমি, ঠিক আছে। এই নোটটার তো একটা অ্যাড্রেস রয়েছে, এটা কি রাইট, মেমোরিতে, আমি সেই মেমোরির অ্যাড্রেসটা স্টোর করছি। তারপর 5 এলো, আমি 5টাকেও কিন্তু হ্যাশ ম্যাপটা একটু ছোটো হয়ে গেছে, এই 5টাকেও হ্যাশ ম্যাপে ঢুকিয়ে দিলাম, ডান। আমার এই লিঙ্ক লিস্টটা নাল হয়ে গেল, আমার প্রথমবারের L1-কে ট্র্যাভার্স করা শেষ। এবার মজাটা আসবে, দেখো, এবার তুমি L2-কে ট্র্যাভার্স করা শুরু করো। দেখো, প্রথম নোট কি পেয়েছে, L2-এর 1, তুমি পুরো 1 নোটটাকে দেখবে যে সেম নোড রয়েছে কিনা, বারবার বলছি সেম নোড রয়েছে কিনা। তুমি এখানটায় খুঁজলে 5 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 7 রয়েছে, এক কোথাও নেই, রাইট, এক কোথাও নেই। তুমি বললে যে তাহলে এইটা আমার ইন্টারসেকশন পয়েন্ট নয়। এবার তুমি কি করলে, পরের নোডে গেলে, 8-এ গেলে। এবার কেন আমি তোমাদেরকে এই কোশ্চেনটা বলেছিলাম যে নোডের ভ্যালুটা কেন ঢোকালাম না, ডাইরেক্ট আমি নোটটাকে কেন ঢোকালাম, এবার তোমরা বুঝতে পারবে। দেখো, এই নোটটার ভ্যালু কত, 8, ঠিক আছে। তুমি যদি এই হ্যাশ ম্যাপে ট্র্যাভার্স করো, তুমি দেখো এখানটায় 8 রয়েছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, এখানটায় কিন্তু 8 রয়েছে। তাহলে যদি আজকে আমি খালি ভ্যালু ঢোকাতাম,
তাহলে আমি এইখানে শুধু 8 ঢোকাতাম, ও পরে 8 পেত, ও ভাবতো যে 8 8 8 অলরেডি ম্যাপে রয়েছে, এই 8ও ম্যাপে রয়েছে, সো ফাইন, কোনো অসুবিধা নেই, ও ভাবতো এটাই আমার ইন্টারসেকশন পয়েন্ট, ও ভাবতো এটাই আমার ইন্টারসেকশন পয়েন্ট। কিন্তু এটা কি আমার ইন্টারসেকশন পয়েন্ট? না, দিস ইজ রং, এটা ইন্টারসেকশন পয়েন্ট না। এবং ভাবো এইখানের যে নোটটা রয়েছে এর অ্যাড্রেস ধরো 2000, তাহলে ম্যাপে কিন্তু অ্যাকচুয়ালি এই 8-এর করেসপন্ডিং 2000 স্টোর আছে, অ্যাকচুয়ালি স্টোর আছে 2001, কিন্তু এই নোটটা ধরো রয়েছে 1000 অ্যাড্রেসে, ঠিক আছে? তো ও তো যখন নোট কম্পেয়ার করবে ও চেক করছে যে 1000 অ্যাড্রেসের যে 8টা, সেই 8টা এইখানটায় আছে কিনা। আমি কি বলছি, ওই পার্টিকুলার হুবহু নোটটাকে ও চেক করছে যে আছে কিনা, ঠিক আছে? সো ও যখন চেক করবে ও এই 1000-এর 8টা পাবে না, কারণ এইখানে যে 8টা রয়েছে এই 8টার নোটটা হচ্ছে আলাদা, যেটা এই মেমোরির 2000 অ্যাড্রেসে রয়েছে, অ্যাড্রেসটা ম্যাচ করবে না। তার ফলে ও যখন এই 8টা নিয়ে সার্চ করতে যাবে সেখানেও ও কিন্তু পাবে না, ক্রস। তারপর 7-এ যাবে, 7 ও খুঁজবে, দেখো 7 ম্যাপের মধ্যে রয়েছে, এই দেখো 7 কিন্তু ম্যাপে রয়েছে, কিন্তু ধরো এই যে 7, এই 7-এর অ্যাড্রেস হচ্ছে 500, আর এই 7-এর অ্যাড্রেস ধরো রয়েছে 1200। এবার তুমি আমাকে একটা কথা বলো, 500-র 7 মানে 500-তে যে 7 নোটটা রয়েছে আর 1200-তে যে 7 নোটটা রয়েছে, এটা কি এক? নয়। সেই জন্যই আমরা বেসিক্যালি ভ্যালু ঢোকাইনি, কারণ যদি ভ্যালু ঢোকাতাম, ভ্যালু দিয়ে আমরা তো কিছু করতে পারতাম না, আমরা ডিসিমিলারিটিসটা তো আনতে পারতাম না, বুঝতে পারতাম না এটা কোন নোড, এটাই কি আদৌ ইন্টারসেকশন পয়েন্ট, সেটা বুঝতে পারতাম না। তো সেই জন্য আমরা ডাইরেক্ট নোটটাকে পুশ করছি। তো ও যখন এই নোটটা পাবে 7, ও অ্যাকচুয়ালি চেক করছে যে এই পার্টিকুলার যে 1200-র যে 7 নোটটা এইটা আছে কিনা ম্যাপের মধ্যে, কিন্তু নেই। এইখানে যে 7 রয়েছে সেটা হচ্ছে এই 500 অ্যাড্রেসের 7টা, তো ওটাই পাবে না। এবার দেখো, এবার 3 এলো, 3, তো 3-এর নোটটা এই পুরো ম্যাপে নেই, ভালো কথা, তুমি খুঁজে নাও, 5 6 8 9 7 রয়েছে। এবার ও এইখানে 8 পেলো, এবার পরের নোড হচ্ছে এইটা 8, ঠিক আছে? এবার ও এই 8টাকে খুঁজবে, এই 8-এর অ্যাড্রেস কত? 2000। তাহলে ওর এমন একটা নোট দরকার, ওর 2000-এর যে 8 সেইটাকে দরকার। তুমি ভালো করে দেখো, প্রথম লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যে নোটটা ঢুকিয়েছিলাম, সেম নোট ঢুকিয়েছিলাম, এই পার্টিকুলার নোটটাকেই আমরা ইনসার্ট করেছিলাম। তাহলে এর মধ্যেও যেটা রয়েছে সেটাও হচ্ছে 2000-এর এই অ্যাড্রেসে যে 8 নোটটা রয়েছে সেই নোটটাই অ্যাকচুয়ালি এখানটাতে রয়েছে। সেই জন্য যখন এবার এই লিঙ্ক এই নোটটাকে নিয়েও কম্প্যারিজন করতে যাবে হ্যাশ ম্যাপে, ও একটা কারেক্ট ম্যাচ পাবে, কারণ হুবহু নোটটা মিলে গেছে, ঠিক আছে? যেই মিলে যাবে তখন আমি বলবো যে এই 8টা হচ্ছে আমার পার্টিকুলার ইন্টারসেকশন পয়েন্ট। বোঝা গেছে কি বোঝা যায়নি? আমি সময় নিয়ে ধীরে ধীরে বোঝাই, যাতে কারোর বুঝতে না অসুবিধা হয়, ঠিক আছে? দেখো, বিভিন্ন স্টুডেন্ট না বিভিন্ন, অনেকের মাথা অনেক রকমভাবে অপারেট, কেউ কেউ খুব ফাস্ট বুঝে যায়, কারোর বুঝতে একটু সময় লাগে। সবসময় মাথায় রাখবে আস্তে বোঝো, কিন্তু যেটা একবার বোঝো না সেটা যাতে সারা জীবন মনে রাখো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? তো যেই এখানে পেলো, হুবহু যেই নোটটা পেয়ে গেল, কারণ এর অ্যাড্রেসটা মিলে গেছে, সেম নোট অ্যাকচুয়ালি, ঠিক এই কারণেই আমরা নোটের ভ্যালু ঢোকাইনি, আমরা পুরো নোটটাকে ঢুকিয়েছিলাম। ও এখান থেকে এই 8 নোটটাকে রিটার্ন করে বেরিয়ে যাবে। সো দিস ইজ আওয়ার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এইভাবে আমরা আমাদের ইন্টারসেকশন পয়েন্টটাকে খুঁজে বার করতে পারি। আমরা যদি এই সিউডো কোডটা দেখি, দেখো আমরা সিম্পলি একটা ম্যাপ নেব, ধরো এই ম্যাপের মধ্যে আমরা ম্যাপটা কিসের নেব? নোট স্টার আর হচ্ছে তার কাউন্ট, রাইট? নোট স্টার আর হচ্ছে তার কাউন্ট। এবার আমরা কি করব? দেখো, দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, মানে তোমাকে দুটো হেড পাস করবে, একটা হচ্ছে হেড 1 পাস করবে প্রথম লিঙ্ক লিস্টের, আর একটা হেড 2, এই দুটো তো পাস করবে, কারণ এটা দুটো লিঙ্ক লিস্টের দুটো হেড, ঠিক আছে? তুমি কি করবে? দুটো টেম্পোরারি ভ্যারিয়েবল, মানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেবে, ঠিক আছে? ধরো নোট স্টার কারেন্ট, কারণ তুমি হেডটাকে তো মুভ করতে পারবে না, প্রথমে তোমার কাজ কী হবে? এই হেড 1-এ যাওয়া। তো প্রথমে তুমি কারেন্ট পয়েন্টারটাকে হেড 1-এ রাখবে, এবং তোমার কাজ কি? প্রথম লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করে ওর সবকটা নোটকে এই ম্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো তুমি কি করো? প্রথমে যতক্ষণ এই কারেন্ট নাল না হচ্ছে ততক্ষণ কি করো? দেখো, কারেন্ট প্রথমে তোমার হেড 1-এ রয়েছে, মানে কি প্রথমে তোমার এই নোডে রয়েছে, তুমি এই নোডটাকে ম্যাপে ঢোকাও, ঢুকিয়ে কারেন্টকে
পরের নোডে নিয়ে চলে যাও। এইভাবে তারপরের নোডকে ঢোকাবে, তারপর কারেন্টকে আবার পরের নোডে নিয়ে চলে আসবে। সো সেমভাবে আমরা করতে থাকবো। কারেন্ট যতক্ষণ নাল না হবে আমরা ম্যাপের নাম দিয়ে দিই এম। তো এই এমের মধ্যে আমরা কি করব, পুরো এই নোডটা মানে পুরো কারেন্ট যে নোডটা রয়েছে, মানে কারেন্ট এখন যে নোডে থাকবে পুরো কারেন্ট নোডটাকে আমরা ঢুকিয়ে ওটাকে এক করে মার্ক করে দিলাম, এবং আমরা কি করব, কারেন্টের নেক্সটে নিয়ে চলে যাব। এইভাবে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে লিঙ্ক লিস্ট তার প্রত্যেকটা নোড এবং সেই করেসপন্ডিং সেই নোডটার যে ভ্যালু 1, এটা আমরা কিন্তু এই হ্যাশ ম্যাপে সেট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা সেম জিনিস করব। ঠিক আছে, আমরা আমাদের এই কারেন্ট পয়েন্টারটা মানে আমি একটা অন্য কারেন্ট 2 নাম দিলাম। ঠিক আছে, যেটাকে হেড 2তে রাখবো। ঠিক আছে, এবার মজাটা এবার হবে যে এবার আমি কি করব, সেকেন্ড লিস্টে ট্র্যাভার্সাল শুরু করব সেম ওয়েতে, যতক্ষণ কারেন্ট 2 নাল না হবে। যতক্ষণ নাল না হবে, কারণ ওটাই বেসিক্যালি ট্র্যাভার্স করবে। এবার আমরা যেটা করব কি, আমরা এবার খুঁজবো এই যে কারেন্ট 2 এর যে প্রত্যেকবার যে নোডটাকে আসবে, আমরা কি করব, ম্যাপের মধ্যে খুঁজবো যে এম ডট ফাইন্ড কারেন্ট 2, এই যে পার্টিকুলার পুরো নোডটা। ঠিক আছে, এটা কি ম্যাপের মধ্যে আছে? যদি থাকে তাহলে নট ইকুয়াল টু এম ডট এন্ড হবে। কারেক্ট? যদি এটা ম্যাপের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল এই কারেন্ট 2টা যদি এটা থাকে, তার মানে কি এটা এম ডট এন্ড হবে না, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট নোটটাকে রিটার্ন করে দেবো, আমাদের ডাইরেক্ট নোটটা মানে ফুল নোটটাকে রিটার্ন করবো, যেটা আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। কারণ প্রথমবার যখন এই কেসটা এই ইফ কন্ডিশনটা স্যাটিসফাই হবে, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্ট, এবং সেই নোটটাই আমাদের দরকার। সেই জন্য আমরা জাস্ট রিটার্ন করে যাবো, আমরা অন্য কিছু আর ভাববো না। আর এলস কেসে আমরা তো কারেন্ট যদি আমরা ম্যাচিং না পাই, আমরা কারেন্ট 2কে বাড়াতে থাকবো, কারেন্ট 2 এর নেক্সটে চলে যাবে। আর ভাবো যে কোনো ইন্টারসেকশন পয়েন্টই নেই, তাহলে কী হবে, কোনো দিন এই ইফ কন্ডিশনটায় সেট হবে না। এরকমও তো হতে পারে যে কোনো ইন্টারসেকশন দুটো লিঙ্ক লিস্টই বেসিক্যালি হচ্ছে মানে কোনো দিনই ইন্টারসেকশন নেই, দুটোই একদম মানে যাকে বলে কি কোনো নোট কমন নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দুটো লিঙ্ক লিস্টের কোনো ইন্টারসেকশন পয়েন্ট হবে না। সেই ক্ষেত্রে বাইরে বেরিয়ে আমরা কি করব, নাল রিটার্ন করে দেবো। নাল মানে কি, কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। তো আশা করছি তোমরা লজিকটা আমার বুঝতে পেরেছো যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ফার্স্ট লিঙ্ক লিস্টে একটা পয়েন্টার দিয়ে আমরা প্রথম লিঙ্ক লিস্টের সমস্ত নোটকে ম্যাপের মধ্যে ঢুকিয়ে নেব। কারেক্ট? তারপর আমরা কি করব, সেকেন্ড লিঙ্ক লিস্টে ট্র্যাভার্স করে আমরা পুরো ওই পার্টিকুলার নোটটাকে ম্যাপে খোঁজার চেষ্টা করব যে আছে কি নেই। যদি থাকে তাহলে আমাদের ফার্স্ট যখনই এই কন্ডিশনটা হিট করবে, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্ট। ওকে, সো আমরা সিম্পল সেই নোটটাকে রিটার্ন করে যাব। বুঝতে পেরেছো? এবং যদি না হয় আমরা বাইরে বেরিয়ে, কারণ যদি কোনো নাই থাকে পয়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই, আমরা সিম্পল নাল রিটার্ন করে দেবো কোনো ইন্টারসেকশন পয়েন্ট না থাকলে। এবার যদি তুমি এর যদি টাইম কমপ্লেক্সিটি দেখতে চাও, টাইম কমপ্লেক্সিটি ভালো করে দেখো। তুমি প্রথম মানে দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, তো ধরো প্রথম লিঙ্ক লিস্টের লেন্থ হচ্ছে N1 আর সেকেন্ড লিঙ্ক লিস্টের N2 খানা নোড রয়েছে। ঠিক আছে, ধরে নাও। তো সেই ক্ষেত্রে তুমি দেখো এখানটায় তুমি কিচ্ছু করোনি, তুমি প্রত্যেকটা নোটকে ট্র্যাভার্স করেছো, ম্যাপের মধ্যে ইনসার্ট করেছো। এবার ম্যাপের মধ্যে ইনসার্ট করতে ধরো log n টাইম নেয়, তাহলে N1 খানা নোট ছিল, তো প্রত্যেকটা নোডের জন্য যদি হয় তাহলে N1 log N1 হচ্ছে এই ক্ষেত্রে টাইম লেগেছে। কারেক্ট? আর তারপর তুমি কি করেছো, N2 সাইজের এই লিঙ্ক লিস্টটাতে ট্র্যাভার্স করেছো এবং খোঁজার চেষ্টা করেছো N2-র মধ্যে। এই ফাইন্ড অপারেশনও log n নেয়। সেই ক্ষেত্রে তুমি কি করেছো, মানে ওয়ার্স্ট কেসে log n, অর্ডার অফ ওয়ান টাইমও নিতে পারে যদি তুমি আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করো। তো সেই ক্ষেত্রে তোমার এখানে N2 খানা নোড, সো N2 log N2। সো টাইম কমপ্লেক্সিটি তুমি যদি ওভারঅল দেখো, তাহলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ N1 log N1 প্লাস N2 log N2। এবং তুমি একটা জিনিস ভালো করে দেখো, তুমি এই N1 সাইজের যে লিঙ্ক লিস্টটা ওটাকে একটা ম্যাপের মধ্যে স্টোর করেছো। কারেক্ট? ম্যাপের মধ্যে তো N1 সাইজের লিঙ্ক লিস্ট স্টোর করেছো, তাহলে তুমি একটা এক্সট্রা ম্যাপ নিয়েছো। সেই ক্ষেত্রে তোমার স্পেস কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ N1। সো আশা করছি তোমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা নেই। সো এই অ্যাপ্রোচটা তুমি যখন ইন্টারভিউয়ারকে বলবে, ইন্টারভিউয়ার বলবে যে ঠিক আছে, এটা তো একদম অনেকটাই মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, সো তুমি কি এটাকে কোনোভাবে অপটিমাইজ করতে পারবে, তখন তুমি তোমার বেটার অ্যাপ্রোচে যাবে। সো এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে বেটার অ্যাপ্রোচটা কী রয়েছে।
তো চলো আমরা আমাদের বেটার অ্যাপ্রোচটা দেখে নিই। এবার আমরা আমাদের বেটার যে অ্যাপ্রোচটা রয়েছে সেটার দেখব, ঠিক আছে? দেখো, এখানে দুটো লিঙ্ক লিস্ট রয়েছে। ধরি একটা যদি L1 দাও আর একটা L2 লিঙ্ক লিস্ট রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? বেটার অ্যাপ্রোচটাতে আমরা কোনো এইসব স্পেস মেস নেব না, কারণ স্পেস নেওয়াটা খুব ঝামেলার একটা ব্যাপার। দেখো, L1 L2 দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, যার মধ্যে দুটো পসিবিলিটি হতে পারে, ঠিক আছে? ফার্স্ট পসিবিলিটি কি, লেন্থ অফ L1 মানে লেন্থ, দুজনের লেন্থ হচ্ছে সমান, ঠিক আছে? দুজনের লেন্থ হচ্ছে সমান 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 লেন্থের লিঙ্ক লিস্ট রয়েছে, এটা একটা পসিবিলিটি, ঠিক আছে? সেকেন্ড কি হতে পারে, দুজনের লেন্থ সমান নয়, অসমান, ঠিক আছে? এবার এর আবার দুটো মানে, কখনো L1টা L2 এর থেকে বড় হতে পারে লেন্থের দিক থেকে, অথবা L1 L2 L1 এর থেকে বড় হতে পারে লেন্থের দিক থেকে। কারেক্ট? বুঝতে কোনো অসুবিধা নেই, এইটুকু। এবার আরেকটা এইটা হচ্ছে লিঙ্ক লিস্টগত, মানে লিঙ্ক লিস্টের বেস করে এইগুলো পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি কি, ইন্টারসেকশন পয়েন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কারেক্ট? ইন্টারসেকশন পয়েন্ট মে বি, মে নট বি, রাইট? যদি না থাকে তাহলে নাল রিটার্ন করব আমরা, সিম্পল, কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো, ধরো এই লিঙ্ক লিস্টটা হচ্ছে L1, ঠিক আছে? এই লিঙ্ক লিস্টটা হচ্ছে L2। আমরা দুটোর হেড তো দেওয়া রয়েছে, ধরো আমরা এখানটায় হেড ছাড়া, মানে যে ধরো এইখানটায় রয়েছে হেড 1, এখানটায় রয়েছে তোমার হেড 2। ভালো করে একটা জিনিস ভালো করে দেখবে, আমাদের দুটো পয়েন্টার ধরো আমরা নিলাম এক্সট্রা, ঠিক আছে? দুটো পয়েন্টার নিলাম, একটার নাম দিলাম হচ্ছে কারেন্ট 1, যেটা এই হেড 1-এ থাকবে, আর একটার নাম দিলাম হচ্ছে কারেন্ট 2, যেটা এই হেড 2-তে থাকবে। মজাটা হচ্ছে, দেখো ভালো করে, এইখানে L2 L1-এর থেকে বড়, ঠিক আছে? আমরা যদি আজকে আমার কারেন্ট 2 এই H2-তে না থেকে, যদি ধরে নাও যদি আমার কারেন্ট 2টা আজকে এখানটায় থাকতো, মানে এই যে 7 এর করেসপন্ডিং, মানে সেম এইখানটায় থাকতো, তাহলে আমরা যেটা করতে পারতাম, কি করতে পারতাম, এই ইকুয়াল লেন্থের এখানটাতে আমরা কম্প্যারিজন করতে পারতাম, ঠিক আছে? আমরা কি করতে পারতাম, ইকুয়ালি কম্প্যারিজনটা করতে পারতাম যে এই নোটটা আর এই নোটটা এক কিনা। অফকোর্স এক নয়, এই দুটো নোট আলাদা, কারণ এর অ্যাড্রেস আলাদা, এর অ্যাড্রেস আলাদা। তারপর আমরা দুজনকে সমান সমানভাবে এগিয়েতাম, কারেন্ট 1 চলে যেত হচ্ছে এইখানে, কারেন্ট 1 এখানে, কারেন্ট 2 হচ্ছে এখানে। আমরা আবার লিঙ্ক করতে পারতাম, দেখতে পারতাম এক কিনা নয়। আবার আমরা কারেন্ট 1কে এগোতাম, কারেন্ট 1 এবার চলে এলো এখানে, কারেন্ট 2কে এখানে, দুজনেই একই নোটকে পয়েন্ট করছে, তখন আমরা বলে দিতাম দিস ইজ আওয়ার ইন্টারসেকশন পয়েন্ট। বাট এইটা কেন করতে পারছি না, আজকে যদি ধরো এই পার্টটা আমার লিঙ্ক লিস্টে না থাকতো, যদি আমার এইখান থেকে এইটুকু, এই যে 1 আর 8 এই দুটো নোট যদি না থাকতো, তাহলে আমার L1-এর লেন্থ আর L2-এর লেন্থ সমান হতো। বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? L1-এর লেন্থ আর L2-এর লেন্থ পুরো সমান হতো। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, করেসপন্ডিং নোট আমরা দুজনের হেডকে রাখতাম, কারণ দুজনের সমান সমান নোট রয়েছে। তো আমরা দুজনের একটা কারেন্ট 1 রাখতাম, কারেন্ট 2 রাখতাম, এক ঘর করে প্রত্যেকবার এগোতাম এবং চেক করতাম, যেখানটায় ম্যাচ খেত সেখানে আমরা ব্রেক করে দিয়ে বলে দিতাম দিস ইজ আওয়ার ইন্টারসেকশন পয়েন্ট। কিন্তু কেন করতে পারছি না, দেখো, যদি আজকে আমার এই কেস 1 হয়, কেস 1-এর ক্ষেত্রে আমার এই লজিকটার কোনো সমস্যা নেই, এই লজিকটার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু কেস 2-এর ক্ষেত্রে সমস্যা আছে, কারণ কেস 2-তে আমার কারেন্ট 2 এখানে রয়েছে, আমরা এক ঘর করলে কোনো দিনই ম্যাচ করতে পারবো না, করেসপন্ডিং তো রান করছে না, এ 2 ঘর পিছন থেকে রান করছে, কারণ এইখানে একটা গ্যাপ রয়েছে, এই যে 2 ঘরের একটা গ্যাপ রয়েছে, দুটো নোড এর ক্ষেত্রে বেশি রয়েছে L2-তে। তো আমরা যদি দেখো এই যে দুটো নোড বেশি রয়েছে, তার মানেটা কি, এইখানটায় কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে না, তার মানে কি এই নোটটা বা এই নোটটা কোনো দিনই এই দুটো লিঙ্ক লিস্টের ইন্টারসেকশন পয়েন্ট হবে না, কারণ এইখানটাতে তো প্রথম লিঙ্ক লিস্টের কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক।
প্রথম লিঙ্ক লিস্টটা তো শুরুই হয়েছে এখান থেকে, কারেক্ট? প্রথম লিঙ্ক লিস্টটা শুরুই হচ্ছে এখান থেকে। কোনো লিঙ্ক লিস্ট যদি শুরু না হয় সেক্ষেত্রে তো সেখানটাতে ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে না, অন্যটার সাথে কি কম্পেয়ার করবে তুমি, রাইট? তো এই যে দুটো নোড, এই 1 বা এই 8, এই দুটো কোনো দিনই এই দুটো লিঙ্ক লিস্টের ইন্টারসেকশন পয়েন্ট হবে না, কারণ এই জায়গাটা তো পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, রাইট? যদি একটা লিঙ্ক লিস্ট শুরুই না হয় সেই ক্ষেত্রে মানে এই লিঙ্ক লিস্টটা তো যদি শুরুই না হয়, তুমি এই দুটোকে কার সাথে কম্পেয়ার করবে? লজিক আছে, লজিক আছে, এই দুটোকে তুমি কার সাথে কম্পেয়ার করবে? তো বেটার কি, বেটার হচ্ছে, তো আসলে যদি ইন্টারসেকশন হতে হয় তার মানে কি দুজনের মধ্যে কম্পেয়ার স্টার্ট করতে হবে। কম্পেয়ার স্টার্ট কোথা থেকে হবে? এই পয়েন্ট থেকে হবে। তো আমি যদি একভাবে এই যেটা কারেন্ট 2 ছিল, এই দুটো নোটকে যদি আমি স্কিপ করে দিয়ে কারেন্ট 2কে যদি এখানে নিয়ে চলে আসি এবং তারপর যদি এই ফ্লোটাকে চালাই, তাহলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। কারণ এই দুটো নোট কোনো দিনই ইন্টারসেকশন পয়েন্ট হতে পারে না, তার কারণ এদের কোরেসপন্ডিং এইখানে কোনো নোডই নেই, ফার্স্ট লিঙ্ক লিস্টে কোনো নোডই নেই। যদি কমনই না থাকে তাহলে কি করে ইন্টারসেকশন হবে? তাহলে কি করে ইন্টারসেকশন হবে? কারণ ফার্স্ট লিঙ্ক লিস্ট তো শুরুই হচ্ছে এই পয়েন্ট থেকে, বোঝা গেছে? তো এই দুটো নোটকে আমরা বেসিক্যালি কী করবো? অ্যাভয়েড করে দেবো, জাস্ট অ্যাভয়েড, কারণ এই দুটো নোট কোনোদিন ইন্টারসেকশন হতে পারে না। আমরা কি করব? কারেন্ট 2কে কোনোভাবে এইখানটায় নিয়ে আসবো, একদম করেসপন্ডিং সমান সমান পয়েন্টে। তার জন্য কি করব? দেখো এখানে L1, আমরা কি করব? L1-এ কতগুলো নোড আছে দেখো, আমি একটা কালার চেঞ্জ করে নিই। L1-এ কতগুলো নোড আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে লেন্থ অফ L1 কত? 5, বুঝতে অসুবিধা নেই। লেন্থ অফ L2 কত দেখি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে লেন্থ অফ L2 কত হচ্ছে? 7। এবার একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি বলি, যেটা বড় লেন্থ মানে এখানে কি L2 L1-এর থেকে বড়, তাহলে L2-র থেকে L1-এর লেন্থ বাদ দাও, 7 - 5 করো, কত হয়? 2। এই যে 2 পেলাম, তার মানে কি যে লিঙ্ক লিস্টটা বড়, কোনটা বড়? L2, এর দুটো নোট ছেড়ে দাও, এই নোটটাকে ছেড়ে দাও, এই নোটটাকে ছেড়ে দাও। তার পরের নোডে এই যে কারেন্ট 2 যে অপারেটরটা ছিল, একে এই দুটো নোট স্কিপ করিয়ে কারেন্ট 2কে এখানটায় নিয়ে চলে আসো। তারপর সেম লজিক লাগাও, সমান সমান চেক করো, জাস্ট তারপর এক ঘর করে এগিয়ে দাও। তো কি করে আমরা কারেন্ট 2কে এখানটায় নিয়ে আসবো বুঝতে পারলাম। আমরা কি করব? লেন্থ ক্যালকুলেট করব। প্রথমে কি করব? লেন্থ ক্যালকুলেট করব। করার পর যেটা বড় লিঙ্ক লিস্ট, সেখানে আমরা এদের দুজনের যে ডিফারেন্সটা 7 - 5 2, ততগুলো নোটকে আমরা ছেড়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট নোড, এটা হচ্ছে সেকেন্ড নোড। তার পরের নোডে আমরা কারেন্ট 2কে পয়েন্ট করব। তাহলে কি হবে? কারেন্ট 1ও যেখানে থাকবে, করেসপন্ডিং কারেন্ট 2ও সেখানেই থাকবে, এবং আমরা এক ঘর করে এগিয়ে যেতে পারি। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি বোঝাতে পেরেছি। সো এবার আমরা জিনিসটা দেখি যে কী করে করব, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি সেম লিঙ্ক লিস্ট রেখে দিয়েছি, ভালো করে দেখবে। আমার কারেন্ট 1 হচ্ছে এখানে, রাইট? কারেন্ট 2 হচ্ছে এখানে। হেড 1 হেড 2 তো বুঝতেই পারছো সেম নোটে রয়েছে। এটা L1, এটা L2। আমি কি জানি? L2 আমার L1-এর থেকে বড়। এবার এটা কি করে প্রমাণ করব? ভালো করে দেখো, ভালো করে জিনিসটা দেখবে। আমরা কি করব? ফার্স্ট স্টেপ, আমাদের স্টেপ 1 কি হবে? L1 লিঙ্ক লিস্টে কতগুলো নোড আছে সেটা বার করা। নাম্বার অফ নোডস ইন L1, নাম্বার অফ নোডস ইন L1, ভালো করে দেখবে। সেটা কিভাবে বার করব? কিচ্ছু না, আমরা সিম্পল যেরকম এই কারেন্ট 1টাকে তো দেখো আমাদের কিচ্ছু না, আমাদের একটা জাস্ট কাউন্ট ভ্যারিয়েবল লাগবে। আমরা কি করব? একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে দেবো, CNT1 ধরো, যেটা প্রথমে থাকবে হচ্ছে 0, ঠিক আছে? তারপর কি কারেন্ট 1 রয়েছে, সো আমরা কি করব? ওখানেই হেড 1টাও তো ওখানেই রয়েছে, কারেক্ট? তো আমরা একটা জাস্ট পয়েন্টার নিয়ে নেব, নোট স্টার্ট T1, ধরে নাও T1 বা কিছু একটা T1, যেটাকে আমরা কি করব? বা কারেন্ট 1ই রাখো, ঠিক আছে? এই কারেন্ট 1 নিয়ে নিলাম আমরা। ভালো করে দেখো, এই কারেন্ট 1টাকে প্রথমে আমরা কোথায় থাকবে? হেড 1-এ থাকবে, তাই তো? ও শুরুতে থাকবে প্রথমে। তারপর আমরা কি করব? যতক্ষণ এই আমাদের কারেন্ট 1 নাল না হচ্ছে ততক্ষণ আমরা কি করব? দেখো প্রথমে এই নোডে রাখলো, ও কী করবে? একটা বাড়িয়ে দেবে, কাউন্টটাকে বেড়ে গেল। কাউন্ট কত হয়ে গেল? কাউন্ট 1 প্লাস প্লাস দিয়ে কি হবে? এই কারেন্ট পয়েন্টারটা চলে যাবে হচ্ছে কারেন্ট পয়েন্টারের নেক্সটে, কারেক্ট? হয়ে গেল,
ডান। এটাতে কি হবে তুমি ভালো করে দেখো, প্রথমে কাউন্ট 1 0, ও এই নোডে আসবে, 0 কাউন্টটা হয়ে যাবে হচ্ছে 1, তারপর পরের নোডে চলে যাবে, আবার কারেন্ট 1 এখানে, ও আবার কি চেক করবে কারেন্ট 1 কি নাল, নাল নয়, আবার কি করবে কাউন্টটাকে বাড়িয়ে দেবে, 2 নোড হয়ে গেল, কারেন্ট পরের নোডে চলে যাবে, এখানটায় চলে যাবে, কত হলো 3টে নোড হয়ে গেল, কারেন্ট পরের নোডে চলে যাবে, আবার কাউন্ট বাড়লো 4টে নোড, আবার পরের নোডে চলে যাবে, 5টা নোড, 5টা হয়ে গেল। এর পরের বার যেই নাল, এরপর তো কী রয়েছে, এরপর নাল রয়েছে, নালে চলে গেলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, কাউন্ট 1-এ কী হয়ে গেল, কাউন্ট 1-এ চলে এলো হচ্ছে আমার 5। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? সেমভাবে যদি আমরা বার করি নাম্বার অফ নোডস ইন L2, কারোর বুঝতে কোনো অসুবিধা নেই, সেম কোড হবে, এখানে একটা অন্য ভ্যারিয়েবল নিয়ে নাও, ইন্ট কাউন্ট 2 0, সেমভাবে কারেন্ট 2 নিয়ে নাও, নোড স্টার কারেন্ট 2, যেটা এবার কোথায় থাকবে, হেড 2-তে থাকবে, কারেক্ট, হেড 2-তে থাকবে। এবার আমরা কি করব, যতক্ষণ আমাদের এই কারেন্ট 2 যতক্ষণ না নাল না হচ্ছে, সিম্পল আমরা কি করব, কাউন্ট 2-কে বাড়াতে থাকবো, কারেন্ট 2 এর নেক্সটে, কারেন্ট 2 এর নেক্সটে চলে গেল, ডান। ভালো করে দেখো, আমি তোমাকে এটাকেও ট্র্যাভার্স করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো কাউন্ট 0, এই নোডে কারেন্ট 2 রয়েছে, কাউন্ট 1 হয়ে গেল, পরের নোডে চলে এলো, কাউন্ট 2 হয়ে গেল, তারপরের নোডে চলে এলো 3 হয়ে গেল, তারপরের নোডে চলে এলো 4 হয়ে গেল, তারপরে এখানটায় চলে এলো 5 হলো, এখানটায় এলো 6 হলো, এখানটায় এলো 7 হলো, নালে চলে গেল। তোমার নালের কন্ডিশন কারেন্ট 2 যদি নালে চলে যায় এটা চলবে না, তুমি এখানটায় কি পেয়ে গেলে, কাউন্ট 2-র ভ্যালু পেয়ে গেলে হচ্ছে 7 হয়ে গেল। এবার এই যে দুটো পেয়ে গেলে, এবার হচ্ছে মজাটা, ভালো করে দেখো মজাটা কি, মজাটা হচ্ছে তুমি বুঝতে পেরে যাবে যে কোন লিঙ্ক লিস্টটা তোমার বড়, ঠিক আছে, তুমি বুঝতে পেরে যাবে তোমার কোন লিঙ্ক লিস্টটা অ্যাকচুয়ালি বড়। তুমি সিম্পল কম্প্যারিজন করবে, কি কম্প্যারিজন করবে ভালো করে দেখো, যদি তোমার কাউন্ট 1 কাউন্ট 2 এর থেকে ছোট হয়, তার মানে কি কাউন্ট 2টা যদি তোমার বড় হয় তাহলে কে বড়, এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি বোঝায়, L1 থেকে L2 বড়, তার মানে আমাকে এই L2 লিঙ্ক লিস্টের প্রথম অতগুলো নোটকে ছেড়ে দিতে হবে, কারণ যে লিঙ্ক লিস্টটা বড় আমি সেই লিঙ্ক লিস্টটাতে মানে এই লিঙ্ক লিস্টটা তো L2 বড়, তো আমরা কি করছিলাম, এই দুটো নোটকে ছেড়ে দিচ্ছিলাম, কারেক্ট, এই দুটো নোটকে ছেড়ে দিচ্ছিলাম। তো যে লিঙ্ক লিস্টটা বড় সেখানটায় আমাকে প্রথম ওই অতগুলো নোটকে স্কিপ করতে হবে। এবার কতগুলো নোটকে স্কিপ করতে হবে, যদি কাউন্ট 1 কাউন্ট 2 এর থেকে বড় হয় তার মানে কি L1 L2 থেকে বড়, আমরা একটা ফাংশন লিখে নেব সলভ, ফাংশনের নাম হচ্ছে সলভ। আমরা প্রথমে পাঠাবো ছোট লিঙ্ক লিস্টটা, ঠিক আছে, আমি এখানটায় স্মলটা দিচ্ছি, স্মল হচ্ছে L1, তারপর কি পাঠাবো বড়টা L2, আর তারপর কি পাঠাবো, এদের মধ্যে কতগুলো নোট স্কিপ করতে হবে, এবার কতগুলো নোট স্কিপ করতে হবে, যেটা কাউন্ট 2 মাইনাস কাউন্ট 1, বুঝতে কারোর কোনো অসুবিধা রয়েছে, 7 মাইনাস 5, ঠিক আছে। এবার এর একটা এলস কেস হতে পারে, এরকমও তো হতে পারে যে প্রথম লিঙ্ক লিস্টটাতে বেশি নোট রয়েছে, পরেরটাতে কম নোট রয়েছে, কারেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা এই সলভ ফাংশনটাকে কী করে পাঠাবো, দেখো প্রথমে আমি কি বলেছি, এলস কেস মানে কি, এলস কেস মানে হচ্ছে কাউন্ট 2 হচ্ছে অ্যাকচুয়ালি বড় হচ্ছে, কাউন্ট 1 হচ্ছে বড় কাউন্ট 2 এর থেকে, কারেক্ট, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পাঠাবো, প্রথমে পাঠাচ্ছিলাম আমরা স্মলার লিঙ্ক লিস্ট, তারপর পাঠাচ্ছিলাম বিগার লিঙ্ক লিস্ট। এখানে স্মলার কোনটা, স্মলার হচ্ছে কাউন্ট 2টা ছোটো, তার মানে L2 হচ্ছে স্মলার। তারপর আমরা কি পাঠাবো L1, তারপর এবার কোনটা পাঠাবো, এবার কাউন্ট 1 হচ্ছে বড়, সেই ক্ষেত্রে আমরা কি পাঠাবো কাউন্ট 1 মাইনাস কাউন্ট 2। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এটা তো বোঝা গেছে যে আমরা কি করতে চেয়েছি, সেটা বুঝতে পেরেছো তুমি নিশ্চয়ই এতক্ষণে, ঠিক আছে। এবার এই যে যতগুলো নোট, এই যে কাউন্ট 1 মাইনাস কাউন্ট 2, এই এতগুলো নোটকে এই যেটা বড় লিঙ্ক লিস্ট হবে সেই বড় লিঙ্ক লিস্টে এতগুলো নোটকে আমাকে ছেড়ে দিতে হবে, কারেক্ট, আমি বোঝাতে পেরেছি? এবার দেখো এই সলভ ফাংশনটা লিখবো, ঠিক আছে। সলভ ফাংশানে আমরা কি লিখবো, সলভ ফাংশানে আমরা কারেন্ট 1 কারেন্ট 2 আর হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা ডিস বলছি, ঠিক আছে। এই এতগুলো ডিস্টেন্সের নোট আমাকে স্কিপ করে দিতে হবে। কারেন্ট 1 সবসময় ছোটো লিঙ্ক লিস্টটাকে করবে, কারেন্ট 2 সবসময় বড় লিঙ্ক লিস্টটাকে করবে, ঠিক আছে। এবার কি করব ভালো করে দেখো, এই যতক্ষণ ডিস
এই ডিস্টেন্স নাম্বার অফ নোটকে আমাকে স্কিপ করে যেতে হবে, কারেক্ট, স্কিপ করে যেতে হবে। তো তার জন্য আমরা কি লিখব, হোয়াইল, যতক্ষণ এই ডিস্টেন্সের ভ্যালু নন জিরো থাকছে, ঠিক আছে, যতক্ষণ এই ডিস্টেন্স জিরো না হচ্ছে, নন জিরো, যতক্ষণ এটা নন জিরো, ততক্ষণ আমরা কি করব, দিস মাইনাস মাইনাস কমাবো এবং কারেন্ট টুকে কারেন্ট টু এর নেক্সটে নিয়ে চলে যাব। দেখো ভালো করে আমি তোমাদেরকে ড্রাই রানও করাচ্ছি, ভালো করে দেখো কি করছি। ডিসের ভ্যালু কত, আমি টেস্ট কেসটা দেখাই। আমাদের এখানে টেস্ট কেসে কত ভ্যালু রয়েছে, 7 মাইনাস 5 কত, 2, কারেক্ট, আমাদের এখানে দুটো নোড রয়েছে। তো দেখো 7 মাইনাস 5 যদি 2 হয়, তোমার ডিস্টেন্সের ভ্যালু কত, 2, আর তোমার কারেন্ট টু কোথায় রয়েছে, এইখানটায়, কারেক্ট। কারেন্ট টু কী করবে, তোমার ডিস্টেন্স এখন কত, ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 2, 2 তো জিরো নয়, বুঝতে পারছো, 2 জিরো নয়। তাহলে ও প্রথমে কি করছিল, ভালো করে দেখো, ও প্রথমে কি করছিল, ডিস্টেন্সের ভ্যালু মাইনাস মাইনাস করব, করে কারেন্ট টুকে পরের নোডে নিয়ে চলে যাব, তাই তো, এটাই করব। আমরা কি করব, সেম ডিস্টেন্সকে করে দেব 2 থেকে 1 করে, আমরা কারেন্ট টু এখন চলে যাবে হচ্ছে এইখানটাতে, বুঝতে পেরেছো, কারেন্ট টু চলে গেল। এবার দেখো ডিস্টেন্স এখনও জিরো হয়নি, তাহলে আবার আমরা ডিস্টেন্সকে মাইনাস মাইনাস করব, 1কে মাইনাস মাইনাস করলে হয় 0, আমরা কারেন্ট টুকে আবার এইখান থেকে এইখানে এগিয়ে দেব, হলো। এবার ডিস্টেন্স 0 হয়ে গেছে, কিন্তু মজাটা দেখো, কারেন্ট 1 আর কারেন্ট 2 এবার দেখো সেম জায়গায় চলে এসছে, দেখতে পেরেছো, কারেন্ট 1 আর কারেন্ট 2, কারেন্ট 1 এখানে ছিল, কারেন্ট 2ও কিন্তু এখানটাতে চলে এসছে, বুঝতে পেরেছো, কারেক্ট। তাহলে আমরা এতগুলো স্টেপকে অমিট আমরা করে গেলাম, ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা নেই। এবার এই যে অমিট করে গেলাম, এবার আমরা কি করব, এবার আমরা চেক করব এই কারেন্ট 1 আর কারেন্ট 2 আলটিমেট কি, যে মুমেন্টে আমাদের কারেন্ট 1 আর কারেন্ট 2কে আমরা কি করব, এক ঘর করে এগোবো, কারেন্ট 1 এখানে, কারেন্ট 2 এখানে, আমরা এক ঘর করে এগোবো, যে মুমেন্টে এটা আমার সমান হবে, ঠিক আছে, সেই মুমেন্টেই কিন্তু আমি রিটার্ন করে দেব হচ্ছে ওই পার্টিকুলার নোটটাকে, বুঝতে পেরেছো। তো আমরা এটা কতক্ষণ চালাবো, ভালো করে দেখো, যতক্ষণ আমরা কি করব, কারেন্ট 1 কারেন্ট 2 প্রপার জায়গায় চলে এসছে, যতক্ষণ কারেন্ট 1 নট ইকুয়াল টু কারেন্ট 2, নট ইকুয়াল টু কেন, দেখো যে মুমেন্টে কারেন্ট 1 কারেন্ট 2 এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, যে মুমেন্টে কারেন্ট 1 কারেন্ট 2 এর সাথে ইকুয়াল হয়ে যাবে, আমার আর লুপ চালিয়ে লাভ নেই, তাই তো, তাহলে তখন আমাকে লুপ ব্রেক করে যেতে হবে, সেই জন্য আমি কন্ডিশন দিয়েছি কারেন্ট 1 নট ইকুয়াল টু কারেন্ট 2, ঠিক আছে। এই মুমেন্টে আমরা কি করব, প্রত্যেককে এক ঘর করে করে আগাবো, কারেন্ট 1 কারেন্ট 1 এর নেক্সটে চলে যাবে, কারেন্ট 2 এর নেক্সটে চলে যাবে, এরকম করে এক ঘর করে এগোতে থাকবে প্রত্যেকবার। যেই মুমেন্টে কারেন্ট 1 আর কারেন্ট 2 ইকুয়াল হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা হিট হবে না, লুপের বাইরে বেরিয়ে আসবে, এবং কারেন্ট 1 আর কারেন্ট 2 তখন কোথায় পয়েন্ট করবে, একই জায়গায়, কারেন্ট 1ও এখানে পয়েন্ট করবে, কারেন্ট 2 এখানে পয়েন্ট করবে, তুমি যে কোনো একটা কিছু রিটার্ন করে দাও, কারণ দুটোই তো একই নোটকে পয়েন্ট করছে, কারেক্ট। তো সেই ক্ষেত্রে তুমি কি করো, যে কোনো একটা নোটকে, রাইট, রিটার্ন কারেন্ট 1 করে দাও, ঠিক আছে, রিটার্ন কারেন্ট 1, যে কোনো একটা নোটকে তুমি রিটার্ন করে দাও, দ্যাটস ইট, তোমার কাজ শেষ। এটা এই জায়গাটা কি করবে, ও সিম্পল, যতক্ষণ না ও সমান পাবে, ঠিক আছে, যতক্ষণ না ও সমান পাবে ততক্ষণ ও কী করবে, প্রথমে এখানে এখানে ছিল, এরপর এখানে এখানে চলে যাবে, কারেন্ট 1 কারেন্ট 2, এখনও সমান পাবে না, তারপর এখানে এখানে আসবে, সমান যেই পাবে লুপ থেকে বেরিয়ে যাবে। বাট দুজনেই যখন একই নোটকে পয়েন্ট করছে, তুমি যে কোনো একটা রিটার্ন করো, কারণ যে কোনো একটা রিটার্ন করলেই তো তুমি আলটিমেট এই নোটটাকেই রিটার্ন করছো, কারেক্ট, কারণ দুজনেই তো একই নোটকে পয়েন্ট করছে। সো এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। সো তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা কতগুলো নোড L1-এ আছে বার করলাম, কতগুলো নোড L2-তে আছে বার করলাম লিঙ্ক লিস্ট 2-তে, কে বড়, বেসড অন দ্যাট আমরা কি করলাম, প্রথমে স্মলার লিঙ্ক লিস্ট, লার্জার লিঙ্ক লিস্ট, আর তাদের মধ্যে ডিফারেন্সটা পাঠালাম, ঠিক আছে, বেসড অন দ্যাট কাউন্ট 1 আর কাউন্ট 2 কম্প্যারিজন করে, ঠিক আছে। এবার বড় লিঙ্ক লিস্ট যেটা, সেখানে আমাকে ওই যতগুলো আমার এই ডিফারেন্সটা রয়েছে ততগুলো নোটকে আমাকে স্কিপ করে যেতে হবে, কারণ দুটো লিঙ্ক লিস্টের এই জায়গাটা মানে স্টার্টিং পয়েন্টটা সেম হওয়া চাই, এটা মাথায় রাখবে, দুটো লিঙ্ক লিস্টের স্টার্টিং পয়েন্টটা সেম হওয়া চাই, তবেই আমরা করেসপন্ডিং একের সাথে আরেকটাকে কম্পেয়ার করতে পারি, কারেক্ট। সেই জন্য আমরা কি করলাম, আমরা বড় লিঙ্ক লিস্টে কতগুলো নোটকে স্কিপ করে দিলাম, এটা হচ্ছে স্কিপিং পার্ট।
দেন আমরা যতক্ষণ ইকুয়াল না পাচ্ছি আমরা এক ঘর করে এগোলাম। এইখানটাতে আমরা কন্ডিশনই দিয়েছি যতক্ষণ নট ইকুয়াল থাকে, যেই ইকুয়াল হবে লুপ ভেঙে যাবে, বাইরে যেহেতু ইকুয়াল বাইরে গিয়ে যে কোনো একটা নোট, এখানে কারেন্ট 1 রিটার্ন করো বা কারেন্ট 2 রিটার্ন করো, কোনো যায় আসে না। কারুর কি বুঝতে কোনো অসুবিধা রয়েছে এই লজিকটা? কারুর বুঝতে কোনো অসুবিধা রয়েছে? L1 L2 লেন্থ বার করা, কি করে প্রসেসটা করলাম, পুরো জিনিসটা আমি কিন্তু ছোট ছোট করে আস্তে আস্তে করে কিন্তু বোঝাচ্ছি এবং বেস্ট ওয়েতে বোঝানোর কিন্তু চেষ্টা করছি, ঠিক আছে? এবার তোমাদের এখানটা একটা কোশ্চেন আসা উচিত ছিল, ঠিক আছে? কোশ্চেনটা কিছুই না, খুব সিম্পল, যে দাদা যদি দুটো লিঙ্ক লিস্ট কোনো দিন কোলাইডই না করে, দুটো লিঙ্ক লিস্ট কোনো দিন কোলাইড করলো না, কারেক্ট, নাল হয়ে গেল। ধরো এখানে আরও দুটো নোট এক্সট্রা আছে, একটা দুটো তারপর আরও 4টে নোট রয়েছে ধরো, ঠিক আছে? হলো, ধরো এরা তো কোনো দিন কোলাইড করবে না, এদের মধ্যে কোনো লিঙ্ক নেই, কোনো মিল নেই এদের মধ্যে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি তোমার এই কোডটা কাজ করবে? দেখো তোমার এই লিঙ্ক লিস্টের জন্য কতগুলো নোট হবে? 4টে নোট। এর জন্য কটা হবে? 6টা নোট, রাইট? তুমি এটা বার করবে, তারপর 6 - 4 কত হবে? 2, ঠিক আছে? তো তোমার কারেন্ট 1 এখানে থাকবে, কারেন্ট 2 প্রথমে এখানে ছিল, বাট যেহেতু তুমি দুটো নোট বড় লিঙ্ক লিস্টে স্কিপ করবে, তো কারেন্ট 2 এইখানটাতে স্কিপ করে ও এখানে চলে আসবে, ঠিক আছে? কারেক্ট? এত দূর অবধি তোমার লজিক সেম। এবার দেখো কি হবে, এবার খালি তুমি দুটো জিনিস দেখবে, এই জায়গাটা তোমার খালি বাকি আছে, কারেক্ট? ভালো করে দেখো, কারেন্ট 1 কারেন্ট 2-র মধ্যে চলছে, কারেন্ট 1 যতক্ষণ কারেন্ট 2-র সাথে ম্যাচ হবে না, দেখো এটাতে ম্যাচ হলো না, কারেন্ট 1 এখানে চলে গেল, কারেন্ট 2 এখানে চলে এলো, ম্যাচ হলো না। আবার কারেন্ট 1 এখানে চলে এলো এক ঘর, কারেন্ট 2 এখানে চলে এলো, কারেক্ট? ম্যাচ হয়নি, তাহলে লুপ চলবে, কারেন্ট 1 এখানে চলে এলো, কারেন্ট 2 এখানে চলে এলো, কারেক্ট? এখনও ম্যাচ হয়নি, এখনও কিন্তু ম্যাচ হয়নি, কারেন্ট 1 এখানে চলে এলো, কারেন্ট 2 এখানে চলে এলো। তুমি ভালো করে দেখো, কারেন্ট 1ও নাল, কারেন্ট 2ও নাল, তার মানে কি? কারেন্ট 1ও নাল, কারেন্ট 2ও নাল, তার মানে কি? এবার এটা ম্যাচ হয়ে গেছে, দুজনেই নাল। নাল তো একই জিনিস, দুজনেই নাল, তার মানে কি? এই লুপটা ভেঙে যাবে এবং রিটার্ন কি করবে? যে কোনো একটা রিটার্ন করবে, তার মানে কি? দুজনে কোথায় দাঁড়িয়ে আছে? নালে দাঁড়িয়ে রয়েছে। আর রিটার্ন কি করছে? নাল রিটার্ন করবে। এবং তুমি জানো, যদি যদি কোনো ইন্টারসেকশন পয়েন্ট না থাকে, ইফ দেয়ার ইজ নো ইন্টারসেকশন পয়েন্ট, ইফ নো ইন্টারসেকশন, তাহলে আমরা কি রিটার্ন করতাম? নাল রিটার্ন করতাম, মনে আছে? দেখো আমরা যে কোডটা লিখেছিলাম সেটা অনুযায়ী কিন্তু ও নালই রিটার্ন করবে। তার কারণ কি? ও কোনো নোডের সাথেই ম্যাচ পাবে না, কিন্তু দুজনে আলটিমেট তো একইভাবে গিয়ে নালে পৌঁছাবে। এও যখন নালে পৌঁছাবে, এও তখন নালে পৌঁছাবে, কারণ দুজনের তো সমান সমান নোড, কারণ এই দুটো নোড তো বাদ হয়ে গেছে। এবার তো দুজনের 4টে সমান নোড। এবার যখনই দুজনে ফাইনালি গিয়ে নালে পৌঁছাবে একসাথে, তখন তো দুজনে একই সাথে নালকে পয়েন্ট করছে, তার মানে দুজনে সমান, তখন কারেন্ট 1 আর কারেন্ট 2 তখন সমান, তখন এই লুপটা থেকে বেরিয়ে গেছে, কারণ দুজনে সেম হয়ে গেছে। এবার সেম হয়ে কি হয়েছে? সেম হয়ে নাল হয়েছে। তার কারণ কি? কেন নালে গিয়ে সেম হয়েছে? তার কারণ নালের আগে অবধি কোনো এরকম পাইনি নোড যেখানে ওদের ইন্টারসেকশন পয়েন্ট হতে পারে। ওদের ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে নাল, আর যাদের ইন্টারসেকশন পয়েন্ট নাল হয় তার মানে হচ্ছে তাদের কোনো দিন ইন্টারসেকশন হয়নি। সেই জন্য বাইরে বেরিয়ে এসে ও কারেন্ট 1 রিটার্ন করুক বা কারেন্ট 2 রিটার্ন করুক, আলটিমেট নালই রিটার্ন করবে। তো আমাকে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাকে কোডে কোনো চেঞ্জ করতে হবে না। আমার এই যে পার্টিকুলার এজ কেসটা, এটা এই যে যদি রিটার্ন মানে যদি মিল না হয়, সেক্ষেত্রে যে নাল রিটার্ন করার যে এজ কেসটা, সেটাও কিন্তু এর মধ্যেই কিন্তু কভার হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু এই পুরো কোডটাকে লিখতে পারি। তো আশা করছি আমি খুব ভেঙে ভেঙে দেখিয়েছি, তোমরা খুব আস্তে আস্তে বোঝো, কিন্তু জিনিসটাকে প্রপারলি বোঝো। তো আমরা যদি দেখি এর টাইম কমপ্লেক্সিটিটা, ঠিক আছে? ভালো করে দেখো, প্রথম স্টেপ কী করেছো তুমি? L1 লিঙ্ক লিস্টে যদি মনে করো N1 খানা নোট থাকে, ঠিক আছে? তুমি প্রতিটা নোট ট্র্যাভার্স করে কাউন্ট বার করেছো, সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত লাগবে? বিগ অফ N1, সিম্পল। সেমভাবে L2 লিঙ্ক লিস্টে যদি N2 খানা নোটস থাকে, প্রতিটা নোটকে তুমি ট্র্যাভার্স করেছো এবং কাউন্ট বার করেছো, সিম্পল, বিগ অফ N2, বোঝা গেছে? এবার এইটা তো ইফ কন্ডিশন, কোনো দরকার নেই। এবার ভালো করে দেখো,
এখানে একটা তোমার লুপ চলেছে, যেটা হচ্ছে স্কিপিং লুপ। এই লুপটা কত দূর চলেছে? এই ডিস্টেন্সের সমান, যতক্ষণ না ডিস্টেন্সটাকে আমরা বারবার এক ঘর করে কমিয়েছি। তাহলে এটা অ্যাকচুয়ালি বিগো অফ ডিস্টেন্স। এবার বিগো অফ ডিস্টেন্স মানেটা কি জানো? বিগো অফ ডিস্টেন্সের মানে হচ্ছে এই N2 মাইনাস N1, মানে দুটো লিঙ্ক লিস্টের ডিফারেন্সটাই তো ডিস্টেন্স। এই ডিস্টেন্সের মানে কি? আইদার N2 মাইনাস N1 অর আইদার N1 মাইনাস N2। কারেক্ট, কারেক্ট, একদম কারেক্ট। সো এখানটা অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি লাগবে অর্ডার অফ N1 মাইনাস N2 অর অর্ডার অফ N2 মাইনাস N1। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো, কারণ এইটা হচ্ছে অর্ডার অফ ডিস্টেন্স চলেছে। এবং লাস্টে এই যে লাস্টের যে পার্টিকুলার জায়গাটা, ঠিক আছে, এইটা কত লেন্থ নেবে দেখো। তুমি যদি ভালো করে দেখো, এখানে দুটো লিঙ্ক লিস্টে ট্র্যাভার্স হচ্ছে কিন্তু একই সাথে, কিন্তু এই একই সাথে লিঙ্ক লিস্টটা কতটা ট্র্যাভার্স করছে তুমি যদি ভালো করে দেখো, বড় লিঙ্ক লিস্টটার আমরা দুটো নোটকে তো সরিয়েই দিয়েছি, কারেক্ট। সরিয়ে দিয়ে ছোট লিঙ্ক লিস্টটার যা লেন্থ, আমরা বড় লিঙ্ক লিস্টটার লেন্থ তো সেম করে নিয়েছি, তাই তো? বড় লিঙ্ক লিস্টটা তো এখন 5টা নোট থাকলে ছোটো লিঙ্ক লিস্টটা এখন 5টা নোট থাকবে। তাহলে যার লেন্থ ছোট, তাহলে তার অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে তার লেন্থ ও অ্যাকচুয়ালি ট্র্যাভার্স করছে বেসিক্যালি, দুটো লিঙ্ক লিস্টই ততটাই লেন্থ ট্র্যাভার করছে যার লেন্থ ছোট। তাহলে আমাদের এখানে কোশ্চেন অনুযায়ী কার লেন্থ ছোট ছিল? প্রথম লিঙ্ক লিস্টটার। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ N1। তার কারণ কি? N1 আর N2-র মধ্যে যেটা ছোট দুজনে সেটা ট্র্যাভার্স করছে, কারণ বড়টা তো ওই বাকি নোটগুলোকে অমিট করে দিয়েছে, কারেক্ট। তো সেই ক্ষেত্রে যদি তুমি পুরো টাইম কমপ্লেক্সিটি দেখো, প্রথমে বিগ অফ N1 হচ্ছে লিঙ্ক লিস্ট 1-এ কাউন্ট বার করতে, বিগ অফ N2 হচ্ছে তারপরেরটাই কাউন্ট বার করতে, তারপরে কি ডিস্টেন্সটা N2 যেহেতু বড় আমাদের এক্সাম্পলে, তো সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স কত? অর্ডার অফ N2 মাইনাস N1 একটা হচ্ছে, যে ওই লিঙ্ক লিস্টে যতগুলো নোট অমিট করছে সেকেন্ড লিঙ্ক লিস্টে। আর লাস্টে কি হচ্ছে, যে মানে দুজনের মধ্যে যে লিঙ্ক লিস্টটা ছোট দুজনেই সেম ট্র্যাভার্স করছে, কারেক্ট। এটা হচ্ছে দুজনে যেটা ছোট সেই পরিমাণ পথ ট্র্যাভার্স করছে, তো তার টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ N1। সো বিগ অফ N1। তুমি ভালো করে দেখো, এখানটায় এই N1 কেটে যাবে, মাইনাস N1 প্লাস N1 জাস্ট ধরে নাও। সো টোটাল টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে অর্ডার অফ N1 প্লাস 2 ইন্টু N2। এবং তুমি যদি ভালো করে দেখো, আমরা কিন্তু কোনো আলাদা করে স্পেস নিইনি, যা করেছি কিছু ভ্যারিয়েবল নিয়েছি, কাউন্ট 1, কাউন্ট 2, এখানে ডিস্টেন্স, এইসব নিয়েছি, কিন্তু কোনো আলাদা করে ম্যাপ বা কিছু নিইনি। সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। সো আশা করছি তোমরা এই পুরো লজিকটা কিন্তু বুঝতে পেরেছো এবং কোডটা তোমরা বুঝতে পেরেছো। সো এইটা হচ্ছে আমাদের বেটার অ্যাপ্রোচ, ঠিক আছে। আমি কিন্তু খুব ভেঙে ছোট করে কিন্তু পুরো জিনিসটাকে বুঝিয়েছি, এবং আশা করব তোমরা কিন্তু ভিডিওটা বারবার দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং তোমরা বুঝতে পারবে ভিডিওটা। এবং এটা হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। তো তোমাকে এটা দেখে ইন্টারভিউয়ার বলবে যে ঠিক আছে, আর তুমি কি আর কোনো ভালো অপটিমাইজ প্রসেস জানো? এটাকে একটুখানি, এখানে তো 2N2 আসছে, তো এটাকে একটু বেটার অপটিমাইজ করার কি তুমি কোনো প্রসেস জানো? তখন তুমি তোমার কি করবে? বেস্ট অ্যাপ্রোচে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা কি করব, আমাদের যে বেস্ট অ্যাপ্রোচ সেটাকে আমরা দেখে নেব। এবার আমরা অ্যাকচুয়ালি যে বেস্ট যে অ্যাপ্রোচটা রয়েছে সেই অ্যাপ্রোচটা দেখে নেব, ঠিক আছে। সো বেস্ট অ্যাপ্রোচটাতে টাইমটা একটুখানি রিডিউস হবে, আর কিছুই না, ঠিক আছে। এটা বেশ সুন্দর একটা অ্যাপ্রোচ, শিখে গেলে বেশ সুন্দর লাগবে। আমি কটা কেসে ডিভাইড করেছি। এই ফার্স্ট কেসটা তুমি যদি দেখো, দুটো লিঙ্ক লিস্ট রয়েছে যাদের লেন্থটা কিন্তু সমান নয়, ঠিক আছে, এবং এদের একটা ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, কারেক্ট। এদের একটা ইন্টারসেকশন পয়েন্ট প্রেজেন্ট, ঠিক আছে, ভালো করে দেখবে। এবার দেখো মজাটা দেখবে, আমরা কি করে ইন্টারসেকশন পয়েন্ট বুঝতে পারছো এই নোটটা পার্টিকুলার 8, ঠিক আছে। দেখো আমরা ট্র্যাভার্সটা কি করে করব, দেখো তোমাদের দুটো লিঙ্ক লিস্টের দুটো হেড থাকে, তোমরা জানো। যেখানটা হেড 1 থাকে ওখানটায় আমি আমার কারেন্ট 1কে রাখলাম, আর এখানটাতে যেখানে হেড 2 থাকে ওখানে আমি আমার কারেন্ট 2টাকে রাখলাম। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, আমরা প্রত্যেকবার এক স্টেপ করে দুটো পয়েন্টারকে এগোবো, দ্যাটস ইট, এটাই আমরা করব। দেখো কারেন্ট 1 এখান থেকে মুভ করে C1 হয়ে গেল, ঠিক আছে, আমি C1 দিচ্ছি। কারেন্ট 2 সেমভাবে মুভ করে C2, এখান থেকে C1 আবার মুভ করে এখানে, C2 এখান থেকে মুভ করে এইখানে,
সেমভাবে C1 এখান থেকে মুভ করে এখানে, C2 এখান থেকে মুভ করে এখানে, C1 এখান থেকে মুভ করে এখানে, C2 এখান থেকে মুভ করে এইখানে। কারেক্ট? এবার মজা হবে, দেখো C1 এবার যদি নেক্সটে যায়, C1 কোথায় চলে যাবে? C1 পৌঁছে যাবে হচ্ছে নালে। এবার আমরা কি করব, দেখো দেখো প্রমাণ আমি পরে বোঝাবো যে এই প্রসেসটা কেন হচ্ছে, এখন খালি বোঝো কিভাবে হচ্ছে। C1 যেই নালে চলে যাবে, C1 অ্যাকচুয়ালি কি? C1 হচ্ছে হেড ওয়ান যেখানে ছিল সেখানে প্রথমে ছিল। হেড ওয়ান মানে কি? লিঙ্ক লিস্ট ওয়ান মানে L1-এর স্টার্টিংয়ে ছিল। যেই মুমেন্টে C1 নালে চলে যাবে, আমরা C1-কে নালে পাঠাবো না। আমরা কি করব? C1-কে নালে না পাঠিয়ে, যেহেতু C1 L1-এর হেড ওয়ান মানে লিঙ্ক লিস্ট ওয়ানের হেডে ছিল, আমরা C1-কে যেখানটায় হেড 2 প্রেজেন্ট রয়েছে সেখানটায় পাঠিয়ে দেব। যেখানে হেড 2 প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, সেখানে পাঠিয়ে দেব যে মুমেন্টে C1 নালে পৌঁছাবে। বুঝতে পারলে? C1-কে নালে রাখবো না, আমরা ডাইরেক্ট কি করব? C1-কে হেড 2টা কোথায়? অ্যাকচুয়ালি হেড 2 তো এইখানটায়, আমরা C1-কে এখানটায় দিয়ে দেবো। বুঝতে পারলে? C2 তো এরকম ছিল, C2 এখান থেকে সরে গিয়ে চলে যাবে হচ্ছে এখানে। অসুবিধা নেই কারোর বুঝতে কোনো। কারেক্ট? সেম স্টেপ, আবার C1 এক ঘর করে এগোচ্ছে, C1 এখানে, C2 এখান থেকে সরে গিয়ে এইখানে। কারেক্ট? C1 আবার এখান থেকে মুভ করে যাবে, C1 এখানে চলে যাবে, C2 কোথায় যাবে? C2 এবার চলে আসবে হচ্ছে নালে। এবার দেখো, এবার কি হয়েছে? C2 নালে গেছে, তাই তো? C2 এবার নালে গেছে। C2 অ্যাকচুয়ালি কি? C2 হচ্ছে হেড 2 মানে লিঙ্ক লিস্ট 2 এর হচ্ছে স্টার্টিং। তাই যে মুমেন্টে C2 নালে যাবে, আমরা C2-কে কি করব? হেড 1 যেখানে ছিল সেইখানটায় নিয়ে চলে আসবো। মানেটা কি? যেটা মানে যখনই কোনো একটা নালে পৌঁছাবে, আইদার কারেন্ট 1 পৌঁছালো, আমি কি করব? তার অপোজিট লিঙ্ক লিস্ট মানে কারেন্ট 1 তো অ্যাকচুয়ালি ফার্স্ট লিঙ্ক লিস্টের ইটারেটার, আমরা কি করব? ওকে অপোজিট লিঙ্ক লিস্টের স্টার্টিংয়ে নিয়ে যাব, ওকে হেড 2-তে নিয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি L2-র স্টার্টিং, L2 স্টার্টিং। সেমভাবে যখন C2 পৌঁছাবে নালে, C2 তো অ্যাকচুয়ালি L2-র হেড, আমরা ওকে কি করব? হেড 1-এ নিয়ে যাব, যেটা হচ্ছে বেসিক্যালি L1-এর স্টার্টিং। কারেক্ট? C2 এখান থেকে চলে যাবে হচ্ছে সিম্পল এইখানটাতে, C2 হলো। এবার দেখো C1 এখানে, C2 এখানে, আমরা আবার এক ঘর করে এগোই, C1 এখানে, C2 এইখানে, সববার এক ঘর করে। C1 এবার এখানে, C2 এবার এইখানে। যেই মুমেন্টে দুজন ম্যাচ করলো, এবার দেখো এই দুজন এই একই নোডে এসে ম্যাচ করলো, C1 C2 একই নোডে এসে ম্যাচ করলো। দ্যাটস ইট। ওই যে নোডে ফার্স্ট ম্যাচ করবে, দ্যাট ইজ আওয়ার ইন্টারসেকশন পয়েন্ট। বোঝা গেছে কি যায়নি এবার তুমি আমাকে বলো। দ্যাটস ইট। বোঝা গেছে কি যায়নি? আগে প্রসেসটা বোঝো, কী করে হচ্ছে বোঝো, কেন হচ্ছে পরে বুঝবো, ঠিক আছে? আমরা C1 হচ্ছে আমার অ্যাকচুয়ালি কী ছিল? C1 হচ্ছে আমার ফার্স্ট লিঙ্ক লিস্টের ইটারেটার, C2 হচ্ছে আমার সেকেন্ড লিঙ্ক লিস্টের ইটারেটার। তো আমরা কি করব? দুটোকে এক ঘর করে সরাবো। যে মুমেন্টে C1 নালে পৌঁছাবে, C1 যদি নালে পৌঁছায়, অ্যাকচুয়ালি কী হচ্ছে জিনিসটা ক্রিস ক্রস। C1 ছিল হচ্ছে হেড 1-এর, তো C1 চলে যাবে হচ্ছে হেড 2-তে, হেড 2 যেখানে ছিল সেখানে, যেই নালে পৌঁছালো, ঠিক আছে? সেমভাবে C2 কোথায় ছিল? C2 যখন নালে পৌঁছালো, C2 চলে গেল হচ্ছে হেড 1 যেখানে ছিল সেখানে। যে মুমেন্টে C1 নালে ছিল, C1 নালে না পাঠিয়ে আমরা কি করব? C1-কে যেখানটায় হেড 2 মানে এখানটায় নিয়ে চলে আসব। তারপর আবার সেমভাবে C2 যখন নালে পৌঁছাবে, C2-কে আমরা নালে না রেখে আমরা কি করব? ওই স্টেপেই C2-কে আমরা যেখানটায় হেড 1 ছিল সেখানটায় নিয়ে আসবো, জাস্ট লাইক আ ক্রিস ক্রস। তারপর আমরা যেভাবে এক স্টেপ হয় সেইভাবেই আমরা এগোবো। দ্যাটস ইট। এগোতে এগোতে আমরা এইখানটায় দেখলাম গিয়ে ম্যাচ খাচ্ছি, যেখানে ফার্স্ট ম্যাচ খাবো, দ্যাট উইল বি আওয়ার ইন্টারসেকশন পয়েন্ট। বোঝা গেছে কি যায়নি এবার তুমি আমাকে বলো। ভালো কথা।
এবার তুমি একটা জিনিস দেখো, এইটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। এবার তুমি আমাকে কোশ্চেন করবে, আচ্ছা যদি যদি L1 আর L2, যদি L1 আর L2 লেন্থ সমান হয়, মানে L1 আর L2 লেন্থ প্রথমেই সমান এবং ইন্টারসেকশন পয়েন্ট থাকে, ইন্টারসেকশন পয়েন্ট থাকে, তাহলে কি ইন্টারসেকশন পয়েন্ট থাকে, তাহলে কি আমাকে এই যে একটা, এই যে আমি এখানটা একটা কাজ করলাম, এই যে যখনই এই যে যখনই আমার এটা নালে পৌঁছে গেল, তখন আমি এই যে নিয়ে চলে এলাম এই জিনিসটা, এটা কি আমাকে করতে হবে? আমি বলবো না, করতে হবে না। তার কারণটা খুব সিম্পল, যখন সেম লেন্থ থাকবে, এখানে তোমার C1, এখানে তোমার C2, এক ঘর এগোও, C1 এখানে চলে এলো, C2 এখানে চলে এলো, আবার এক ঘর এগোও, C1 এখানে চলে এলো, C2 এখানে চলে এলো, দুটো দুটো এখনও সমান হয়নি, আবার এক ঘর এগোও, C1 এখানে চলে এলো, C2 এখানে চলে এলো, এখনও সেম নয়, আবার এক ঘর এগোও, C1 এখানে চলে এলো, C2 এখানে চলে এলো। যেই মুমেন্টে, কারণ যখন দুজনের লেন্থ সমান হয় এবং ইন্টারসেকশন পয়েন্ট থাকে, তখন এরা দুজন নাল অবধি পৌঁছাবেই না, এইখানে নাল অবধি পৌঁছাবেই না। কারণ দুজনের লেন্থ যদি সমান হয়, ওরা কোনো দিন, দেখো কেন নালে পৌঁছাচ্ছে, ফার্স্ট কেসে কেন নালে পৌঁছাচ্ছে, তার কারণ হচ্ছে একটা লিঙ্ক লিস্ট ছোট, একটা লিঙ্ক লিস্ট বড়, দুজনেরই তো এন্ড পয়েন্টটা এখানে, রাইট, দুজনেরই এন্ড পয়েন্ট এখানে, কিন্তু যেহেতু দুজনে সেম স্টেপ করে এগোচ্ছে, তো যে আগে থেকে শুরু করবে সে আগে গিয়ে নালে পৌঁছাবে, যে পরে থেকে শুরু করবে সে পরে গিয়ে নালে পৌঁছাবে। এই জন্য ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে মানে ডিফারেন্স, দুটো লিঙ্ক লিস্টের লেন্থের ডিফারেন্স থাকবে, সেই ক্ষেত্রে ছোট লিঙ্ক লিস্টের যেটা পয়েন্টার থাকবে সে আগে নালে পৌঁছাবে, কারণ সে ছোট ডিস্টেন্স কভার করছে, আর যে বড় লিঙ্ক লিস্টে থাকবে সে বড় ডিস্টেন্স কভার করছে, সে পরে গিয়ে পৌঁছাবে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সাধারণ লজিক, ঠিক আছে। সেই জন্য আমাদের বেসিক্যালি যখন পৌঁছাচ্ছে, আমরা C1 নালে আগে পৌঁছালে C1কে ক্রস করে হেড 2তে নিয়ে আসছি, C2 হলে আমরা হেড 1-এ নিয়ে আসছি, মানে জিনিসটাকে জাস্ট অন্য, মানে যে লিঙ্ক লিস্টের ইটারেটার তার অপোজিট লিঙ্ক লিস্টে স্টার্টিংয়ে পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। বুঝতে পারলে? বোঝা গেল। আর যে মুমেন্টে ইন্টারসেকশন পাচ্ছি, সেই ক্ষেত্রে ইন্টারসেকশন পয়েন্ট আমরা পেয়ে গেলে, দুটো ক্ষেত্রে যখন মিট হচ্ছে সমান সমান। এবার এই ক্ষেত্রে এটা কেন হবে না? কারণ দুজনের সেম ডিস্টেন্স, ঠিক আছে। তুমি জানো ইন্টারসেকশন পয়েন্ট আছে, ভাবো ইন্টারসেকশন পয়েন্ট এখানে, তো এও এখান থেকে যতক্ষণে এখানে পৌঁছাবে, এও এখান থেকে সেম পৌঁছাবে, কারণ দুজনে তো এক স্টেপ করে নিচ্ছে, দুজনেই এক স্টেপ করে নিচ্ছে, স্টেপ ফিক্স, ডিস্টেন্সটাও ফিক্সড মাঝখানের, তো একই টাইমে গিয়ে পৌঁছাবে, রাইট। ভাবো তুমি আর তোমার বন্ধু, তোমরা জানো 2 কিলোমিটার যেতে হবে, তোমাদের দুজনের স্পিডও ভাবো সেম, তো তোমরা সেম টাইমে গিয়ে পৌঁছাবে, কারেক্ট, 2 কিলোমিটারের ওই পয়েন্টটাতে, দ্যাটস ইট। তো এই ক্ষেত্রে এরা কোনো দিন কিন্তু এইখানে পৌঁছাবেই না, তার আগেই কিন্তু এরা, এই ক্ষেত্রে এই স্পেশাল এই কেসগুলো লাগবে না, কিন্তু তার জন্য আমাদের আলাদা করে আমি যখন কোড লিখবো সবকটা কেসই কিন্তু একবারে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই লজিকটা বুঝতে পেরেছো, কেন আমরা এইটা করছি, মানে আমি কী করেছি জিনিসটা, এবং এই ফাইনালি প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো, কারণটাই পরে বলছি, প্রসেসটা বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা কেস হতে পারে যে লিঙ্ক লিস্ট দুটোর লেন্থ সমান নয়, ঠিক আছে, লিঙ্ক লিস্ট দুটোর লেন্থ সমান নয় এবং ইন্টারসেকশন পয়েন্ট প্রেজেন্ট নেই, ইন্টারসেকশন পয়েন্ট প্রেজেন্ট নেই, এইখানটা একটা মজা রয়েছে, ঠিক আছে। ইন্টারসেকশন পয়েন্ট প্রেজেন্ট নেই, নট প্রেজেন্ট, কারেক্ট। তুমি এখানটায় ভালো করে দেখো কেসটা কী হয়। তোমার C1 এখানে, C2 হচ্ছে এখানে, আমি ট্র্যাভার্সালটা দেখাচ্ছি, এই কেসটাকে ডিফারেন্সিয়েট করব কি করে। দেখো C1 এক ঘর পেছনে গেল, C2 এক ঘর পেছনে গেল, এক ঘর এগিয়ে গেল, আবার C1 এক ঘর এগিয়ে গেল, C2 এক ঘর এগিয়ে গেল, আবার C1 এক ঘর এগিয়ে গেল, আবার C2 এক ঘর এগিয়ে গেল, কারেক্ট। আবার C1 এক ঘর এগোলো, কিন্তু এই যে C1 নালে পৌঁছালো, নালে পৌঁছায় গেলে কি করতে হবে বলেছি, C1কে এইখানটায় নিয়ে চলে আসতে হবে, অন্য মানে C1 যেহেতু ও এখান থেকে চলে আসবে স্ট্রেট হচ্ছে হেড 2, হেড 2 মানে এখানটাতে, কারেক্ট। C2 এখান থেকে মুভ করে এখানটায় চলে গেল, C1 আবার এখান থেকে মুভ করে পরের লিঙ্ক লিস্টে এখানটায় এলো, পরের নোডে, C2 এখান থেকে এখানটায় চলে এলো, কারেক্ট। আবার C1 এখানটায় চলে এলো, এইখানটায় এই নোডে,
C2 এখান থেকে নালে চলে গেল। যেই C2 নালে পৌঁছাবে আমরা C2কে কী করবো, হেড ওয়ানে নিয়ে চলো, কারণ C2 হচ্ছে সেকেন্ড লিঙ্ক লিস্টের ইটারেটার, তাহলে ওকে ফার্স্ট লিঙ্ক লিস্টের হেডে নিয়ে যাবো। তো C2 কোথায় চলে আসবে, এইখানে। ডান। দেখো C2 এখানে, C1 এখানে। এবার কি করব, আবার এক ঘরে এগোবো। C1 কোথায় চলে আসবে, এইখানে। C2 কোথায় চলে যাবে, এইখানে। আবার এগোবো, C1 কোথায় চলে আসবে, এইখানে। C2 কোথায় চলে আসবে, এইখানে। কারেক্ট। আবার এগোবো, C1 কোথায় চলে আসবে, এইখানে। C2 কোথায় চলে আসবে, এইখানে। এবার দেখো, এখনও ঠিক আছে। এবার এগোবো, C1 কোথায় চলে আসবে, এখানে। C2 কোথায় চলে আসবে, এইখানে। এবার এখানে একটা মজা আছে। এবার তুমি কি বলো, দুজনে নালে পৌঁছেছে, কারেক্ট তো? তো তোমার কি মনে হয় আবার C1কে আমি এখানটায় নিয়ে যাব, C2কে এখানটায় নিয়ে যাব? আলটিমেট তো ব্যাপারটা একই হবে। কী লাভ? তুমি এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েটটা করবে কি করে, দেখো, তুমি ভালো করে দেখো যে C1 আর C2 এখানে কি হচ্ছিল, এই কেসটাতে কি হচ্ছিল, আইদার C1 নালে গিয়ে পৌঁছাচ্ছিল অ্যাট আ পার্টিকুলার টাইম, আইদার C1 নালে পৌঁছাচ্ছিল অথবা C2 নালে পৌঁছাচ্ছিল। দুজনে একসাথে কিন্তু নালে পৌঁছায়নি, এটা ভালো করে বুঝবে। যেহেতু দুজনের লেন্থ ডিফারেন্ট এবং অলরেডি ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, সেই ক্ষেত্রে দুজনে একসাথে নালে পৌঁছায়নি, অ্যাট এ টাইম আইদার C1 পৌঁছেছে, আইদার C2 পৌঁছেছে। তাহলে কেস ওয়ানে অ্যাট আ টাইম আইদার C1 গো টু নাল, আইদার C1 নাল হয়েছে আর C2 নাল হয়েছে, ঠিক আছে। সেকেন্ড কেসে তো নাল হয়নি, সেকেন্ড কেসে তো নালের গল্পই নেই। কিন্তু কেস 3তে ভালো করে দেখো, এই C1 C2 দুজনে একসাথে গিয়ে নালে পৌঁছাচ্ছে অ্যাট আ টাইমে, দুজনেই নাল হয়ে যাচ্ছে অ্যাট আ টাইমে, মানে অ্যাট আ টাইমে দুজনেই একসাথে নালে পৌঁছাচ্ছে। এই যে একসাথে নালে পৌঁছাচ্ছে দুজনে, এই কেসটা তখন হয় যখন L1 নট ইকুয়াল টু L2 বাট ইন্টারসেকশন পয়েন্ট নেই। এবং C1 C2 দুজনেই নাল যখন পৌঁছাচ্ছে, তার মানে কি C1 C2 অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে গেলে কি হয়, বা তার মানে কি ওরা অ্যাকচুয়ালি মিট করছে একটা পয়েন্টে, তার মানে কি ওদের ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে নাল, ওদের ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে নাল। বুঝতে পারলে কি পারলে না, এবার তুমি আমাকে বলো। ওরা দুজন মিট করছে, কিন্তু মিট কোথায় করছে, এক হচ্ছে কোথায় গিয়ে, নালে হচ্ছে এক। তো নালে যখন এক হয়, তার মানে কি নালই ওদের কাছে ইন্টারসেকশন পয়েন্ট, তার মানে কি নাল যার কাছে ইন্টারসেকশন পয়েন্ট, তার মানে কি ইন্টারসেকশন পয়েন্ট সেখানে নেই। দ্যাটস ইট। তুমি দেখবে ফার্স্ট কেসে আমরা কি দেখলাম, ফার্স্ট কেসে কি ছিল, L1 নট ইকুয়াল টু এবং ইন্টারসেকশন পয়েন্ট আছে। সেই ক্ষেত্রে কি হবে, আইদার C1 গিয়ে নালে পৌঁছাবে আর আইদার C2 গিয়ে নালে পৌঁছাবে অ্যাট আ টাইম, দুজনে একসাথে গিয়ে নালে পৌঁছাবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে একজনের লেন্থ ছোটো একজনের বড়, তো আইদার C1 যাবে আইদার C2 যাবে, ঠিক আছে। যখন C1 C2 ম্যাচ হবে ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাব। প্রসেস তো আমরা জানি। সেকেন্ড কেসে যেহেতু সমান, দুজনেই লেন্থ সমান আর ইন্টারসেকশন পয়েন্ট আছে, এরা নাল অবধি পৌঁছাবেই না। কিন্তু থার্ড কেসটা খুব ইন্টারেস্টিং। থার্ড কেসটার মজাটা কী হচ্ছে জানো তো, থার্ড কেসটা হচ্ছে যে ওরা দুজনে লাস্টে একসাথে গিয়ে নালে পৌঁছাবে, একসাথে। C1ও যখন নালে যাবে, C2ও তখন নালে যাবে। তো অ্যাকচুয়ালি অ্যাট এ টাইম দুজনোট একসাথে নালে পৌঁছায় একমাত্র এই কেস 3তে। এবং দুজনে নালে পৌঁছায় অ্যাকচুয়ালি মানে হচ্ছে দুজনের ভ্যালু সমান হয়ে নাল হয়ে যায়। তার মানে কি, দুজনের ভ্যালু সমান হওয়া মানে ওটাই ওদের কাছে ইন্টারসেকশন পয়েন্ট, তার মানে ওদের কাছে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে নাল। আর নাল যাদের কাছে ইন্টারসেকশন পয়েন্ট, তার মানে সেখানে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। তো আশা করছি তোমরা এই প্রসেসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এই লজিকটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি এর কোডটা লিখি, এই তিনটেকে আমরা একসাথে কোডটায় দেখব, ঠিক আছে। ভালো করে দেখো, ভাবো দুটো লিঙ্ক লিস্ট রয়েছে, ভাবো দুটো লিঙ্ক লিস্টের যে কোনো একটা লিঙ্ক লিস্ট কিছুই নেই, মানে ভাবো খালি একটাই লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে আর একটা লিঙ্ক লিস্ট পুরো নাল। সেই ক্ষেত্রে তো কোনো রকম ইন্টারসেকশন পয়েন্ট বার করাই সম্ভব নয়, কারণ একটা লিঙ্ক লিস্ট যদি ফুল নাল হয়, তাহলে তুমি কম্পেয়ারটা কী করবে, আরেকটা লিঙ্ক লিস্টের কার সাথে কম্পেয়ার করবে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো, যদি হেড ওয়ান নাল হয়, কারেক্ট, যদি হেড ওয়ান নাল হয় অথবা হেড টু নাল হয়, মানে দুটো লিঙ্ক লিস্টের মধ্যে যে কোনো একটা যদি নাল হয়, অ্যাকচুয়ালি অন্যটা থাকুক বাট একটা নাল, তাহলে তুমি কার সাথে কম্পেয়ার করবে। সেক্ষেত্রে কোনো
মানে নেই তো, কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, তো সিম্পল নাল রিটার্ন করে দাও। কারেক্ট। এবার এবার তুমি এই জিনিসটা লুপ চালাচ্ছ, লুপের কন্ডিশনটা আমরা পরে দেখছি। আমরা কি করছিলাম বেসিক্যালি, কারেন্ট ওয়ান মানে C1 যেটা রয়েছে সেটা প্রথমে হেড ওয়ানে রয়েছে, আর C2টা প্রথমে রয়েছে হেড টুতে, এই তো রয়েছে। এবার আমরা কি করছি, C1কে এক ঘর করে এগোচ্ছি, C1 নেক্সটে যাচ্ছে, C2 এর নেক্সটে যাচ্ছে। এইভাবে এক ঘর করে যেতে যেতে যদি কোনোখানে C1 আর C2 ম্যাচ করে যায়, মানে দুজনেই যদি একই নোটে গিয়ে পৌঁছায়, তার মানে কি ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, তার মানে কি দুজনে সেম নোডে রয়েছে। সেম নোডে যদি মিট করে ওরা, তো C1ও এখানে, C2ও এখানে, যে কোনো একটা নোড রিটার্ন করে দাও, দুটোই তো ইন্টারসেকশন পয়েন্ট, সিম্পল করে দাও, রিটার্ন C1। কারেক্ট, ডান। যদি এইটা না হয়, সেই ক্ষেত্রে এইভাবে নেক্সট হতে 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 কখনো না কখনো তো কেউ না কেউ গিয়ে নালে পৌঁছাবে। যদি ধরো C1 গিয়ে নালে পৌঁছায়, তাহলে আমরা কি বলেছিলাম, C1কে কোথায় পাঠিয়ে দেবো, C1 হেড ওয়ানে রয়েছে, তাহলে C1কে পাঠিয়ে দেবো হচ্ছে হেড টুতে। বোঝা গেছে? আর কি, যদি এইভাবে C2 গিয়ে কখনো নালে পৌঁছায়, কারেক্ট, তাহলে C2কে কোথায় পাঠিয়ে দেবো, হেড ওয়ানে। দ্যাটস ইট, এই তো আমরা করছিলাম। ডান। এবার ভালো করে দেখো এই কোডটার মাধ্যমে 3টে কেস কভার হচ্ছে কিনা। ঠিক আছে, এই যে 3টে কেস আমি দেখালাম, সেই 3টে কেস কভার হচ্ছে কিনা দেখো ভালো করে। কেস 1টা যদি তুমি ভালো করে দেখো, কেস 1 তো কভার হচ্ছেই হচ্ছে। তার কারণ হচ্ছে কি, কেস 1-এ কী হচ্ছে, একবার করে নোড এগোচ্ছে এরকম করে, যেই C1 নালে পৌঁছাচ্ছে C1 হেড টুতে চলে যাচ্ছে, C2 নালে পৌঁছালে এখানটায় চলে আসছে, এবং এইভাবে হতে হতে এক সময় এই কন্ডিশনটা হিট হবে, কারণ ইন্টারসেকশন পয়েন্ট তো রয়েছে কেস 1-এ, তো এই কন্ডিশনটা হিট হবে, ও ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবে। কারেক্ট, ডান, এভরিথিং ডান। তাহলে কেস 1 স্যাটিসফাইড, বুঝতে পারা গেছে, ডান। কেস 2 দেখি। কেস 2 কি, কেস 2 হচ্ছে কোনো নাল অবধি পৌঁছাবেই না, নেক্সট হবে, নেক্সট হবে, এরকম হতে হতে এই দুটো কেস কোনো দিন আসবেই না সেকেন্ড কেসে। কারণ তুমি ভালো করে দেখো, কেস 2-তে কোনো নালের গল্পই নেই, দুটোর লেন্থ হচ্ছে সেম। তো আলটিমেট ও একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবে, এই দুটো কেস আসবে না, এখানটাতেই ম্যাচ হয়ে যাবে, ও এখান থেকে রিটার্ন করে যাবে। তাহলে কেস 2 স্যাটিসফাইড। মজা হচ্ছে কেস 3-তে। তাহলে কেস 3টা দেখো, কেস 3-তে কীরকম মজা, কেস 3-র মজাটা হচ্ছে দেখো, ও এই কেসটা তো স্যাটিসফাই করবে, C1 এক ঘর করে এগোবে, এটা এক ঘর করে এগোবে, C1 নালে গেলে C1 হেড টুতে আসবে, C2 নালে গেলে C2 হেড ওয়ানে আসবে। ভালো করে যেটা দেখো, লাস্টে গিয়ে কি হবে, লাস্টে কী হবে, C1ও নালে পৌঁছাবে, এই যখন C1 নেক্সট করবে, C1 এখানে নালে পৌঁছে যাবে, কারেক্ট, C2 এখানে নালে পৌঁছে যাবে, ঠিক আছে, দুজনে নালে পৌঁছে যাবে, ঠিক আছে। মজাটা হচ্ছে এই কোডটাই থার্ড কেসটাও কভার করে নেবে। কি করে দেখবে, দেখো এই C1 নালে গেলে তো C1 হেড টু করতে হয়, এই দুটো কেস তো পরে লিখেছি, তার আগে এই কেসটা দেখতে পাচ্ছ, দেখো C1ও নালে পৌঁছেছে, C2ও নালে পৌঁছেছে, তার মানে কি C1 ইকুয়াল টু C2, তাহলে এইখানে নাল ইকুয়াল টু নাল, এই জিনিসটা সমান হয়ে যাবে, কারেক্ট। এবং আমি তোমাকে কি বলেছি, ওদের কাছে ওরা দুজনে কোথায় গিয়ে মিট হচ্ছে, নালে গিয়ে মিট হচ্ছে, তার মানে ওদের কাছে নালটাই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, তার মানে ওদের কাছে নাল ইন্টারসেকশন পয়েন্ট যার, তার অ্যাকচুয়ালি কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সেক্ষেত্রে কী অ্যান্সার রিটার্ন করা উচিত, নাল। তো তুমি দেখো যে মুমেন্টে নাল ইকুয়াল টু নাল হচ্ছে, ওরা এখান থেকে রিটার্ন C1 করে যাবে, C1-এ কত ভ্যালু পড়ে রয়েছে, C1-এ নাল পড়ে রয়েছে, সো নাল রিটার্ন করে যাবে। দ্যাট মিনস ওই ক্ষেত্রে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, তার মানে কেস 3ও কিন্তু আমাদের প্রপারলি স্যাটিসফাইড। বুঝতে পেরেছো কি পারোনি, এবার তুমি আমাকে বলো যে এই কেসটা কিন্তু এই দুজনেই যখন একসাথে নাল হচ্ছে, তার মানে কি দুজনেই সমান, তো লাস্টে কিন্তু নাল রিটার্ন করে যাবে, এই ক্ষেত্রে নাল, কারণ দুজনের রিটার্ন C1 করে দেবো, যে কোনো একটা নোট, দুটোই তো নালে রয়েছে, সো নাল রিটার্ন করে যাবে, সো থার্ড কেসও স্যাটিসফাইড। এবার এই হোয়াইলে কি কন্ডিশন বসবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমরা একটা কেস খালি মিস করেছি, কেসটা কি, ভাবো, আমি তোমাকে জাস্ট বলছি, দুটো লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে, এই লিঙ্ক লিস্টটা হচ্ছে 2, 4, 5, ঠিক আছে,
L2ও দিয়ে রেখে দিয়েছে 2, 4, 5, কারেক্ট। দুটো লিঙ্ক লিস্ট হুবহু সেম, খালি লেন্থ সেম নয়, দুটো লিঙ্ক লিস্টের মানে পুরোটাই দুটো লিঙ্ক লিস্ট পুরো সেম হুবহু, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 2, 4, 5 একবারই লিখে হেড 1ও এখানটায় থাকবে, হেড 2 এখানটাতেই থাকবে, সেম, তাই তো? এটাকে এইভাবে লেখা যায়, এই দুটোকে এইভাবে লেখা যায়, কারেক্ট। তাহলে এদের ইন্টারসেকশন পয়েন্ট কি হবে, 2। এবার তুমি ভালো করে দেখো, আমরা এই কোডে কি করছিলাম, C1কে হেড 1-এ রাখছিলাম, C2কে হেড 2-তে রাখছিলাম, তো কি হচ্ছিল, C1 এখানটায় থাকবে, C2 এখানটায় থাকবে, এবং আমরা এই প্রথম নোডে হেড 1 হেড 2 সেম আছে কি না এটা না চেক করেই C1কে পরের নোডে নিয়ে চলে যাচ্ছি, C2কে পরের নোডে নিয়ে চলে যাচ্ছি। তো C1 চলে গেল এখানে, C2 চলে গেল এখানে। এই নোডেই হেড 1 আর হেড 2 যে একসাথে বসে রয়েছে, এটা কি আমরা দেখলাম? এটা কিন্তু আমরা চেক করলাম না। C1 C2, এই যে C1 C2, এই C1 C2 তো এই ফার্স্ট নোডেই তো C1 C2 সমান হয়ে গেল, কারেক্ট। প্রথম নোডেই তো C1 C2 সমান হয়ে গেল, আমরা তো সেটা চেকই করলাম না, আমরা চেক না করেই পরের নোডে চলে গেলাম, C1কে C1-এর নেক্সটে করে গেলাম, C2কে C2-র নেক্সটে করে দিলাম, কারেক্ট। বোঝা গেছে, C2কে C2-র নেক্সটে করে দিলাম। এই নোডটা কে চেক করবে, ফার্স্ট নোডটা কে চেক করবে? প্রথম নোডেও তো লিঙ্ক লিস্টটা ম্যাচ খেয়ে যেতে পারে, হতেই পারে। এই ক্ষেত্রেই তো দেখতে পারলে তো C1 C2 প্রথম নোডের ক্ষেত্রে আমরা চেকই করলাম না, সিম্পল জাস্ট অমিট করে গেলাম। এই কেসটার জন্য আমরা যেটা করব, এই কন্ডিশনটা ততক্ষণ চলবে যতক্ষণ C1 নট ইকুয়াল টু C2। যদি এইটা হয় তাহলে তোমার প্রথমে C1 C2 তো এখানটায় তুমি অ্যাসাইন করেছো, ও প্রথমেই কি চেক করবে, C1 C2 সমান কি না। ও প্রথমেই পেয়ে যাবে C1 C2 সমান, ও এই লুপটাতে কোনো দিন আর এই হোয়াইল লুপটাতে ঢুকবে না, কারণ এই হোয়াইল লুপের কন্ডিশনটা কি, C1 নট ইকুয়ালস টু C2, ও কোনো দিন আর এটাতে ঢুকবে না। ও প্রথমেই পেয়ে যাবে C1 আর C2 সমান, ও বাইরে সিম্পল C1 বা C2 যা খুশি রিটার্ন করে দেবে লুপের বাইরে, কারণ দুটোই তো C1 C2 দুজনেই একই নোটকে পয়েন্ট করছে, ও বাইরে রিটার্ন করে দেবে। বোঝাতে পারলাম কি পারলাম না এবার তুমি বলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেস 4, যেটা এই লুপের ব্রেকিং কন্ডিশনটা লিখতে লাগে। বোঝাতে পারলাম কি পারলাম না এবার তোমরা বলবে। কেস 1 তোমরা দেখলে, কেস 2ও তোমরা দেখলে, কেস 3ও তোমরা দেখলে, এবং এটা দেখে আমরা লিখে নিয়েছিলাম পুরো জিনিসটা। আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি পুরোটা, কেস 1 কী করে স্যাটিসফাই করেছে, কেস 2 কেস 3 সব স্যাটিসফাইং করে দিয়েছি। নাল নালের সাথে সমান হয় বলে থার্ড কেসটাও এখানেই স্যাটিসফাই হয়ে নাল রিটার্ন করে যায়, ফাইন, কোনো অসুবিধা নেই। এবার যদি এরকম হয় দুটো লিঙ্ক লিস্টই সেম, তার মানে কি হেড 1 হেড 2 একই জায়গায় রয়েছে, তার মানে কারেন্ট 1 কারেন্ট 2 একই জায়গায় রয়েছে, কারণ তুমি কারেন্ট 1কে হেড 1-এ করেছো, কারেন্ট 2কে হেড 2-তে করেছো। কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি লুপে কোনো কন্ডিশন চেক না করে C1কে পরের নোডে এগিয়ে দিচ্ছ, C2কে পরের নোডে এগিয়ে দিচ্ছ, ঠিক আছে। কিন্তু ওরা যদি প্রথম নোডেই ম্যাচ হয়ে যায়, এই কন্ডিশনটা কে চেক করবে? সেই জন্য প্রথমেই যদি ম্যাচ হয়ে যায়, C1 C2 প্রথমেই যদি ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে তো আমার দরকার নেই, আমার তো ফার্স্ট নোটটাই অ্যান্সার। তো সেই জন্য আমরা জাস্ট প্রথম নোটটার জন্য আমরা কন্ডিশনটা কী দিলাম, C1 যতক্ষণ নট ইকুয়াল টু C2। তাই যখন এইখানে তো কী হচ্ছে, প্রথমেই C1 C2-র সাথে সমান, ও তাই এই লুপটার মধ্যে সিম্পল ঢুকবে না। ও দেখবে যে C1 তো প্রথমেই C2-র সাথে সমান, জাস্ট সিম্পল বাইরে বেরিয়ে রিটার্ন করে দেবে C1, কারণ দুটোই তো একই নোটকে পয়েন্ট করছে, ওটাই ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্ট, দ্যাটস ইট। এই হচ্ছে তোমাদের বেসিক মানে কোডটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোস্ট অপটিমাইজড অ্যাপ্রোচ, ঠিক আছে। এবার আমরা কি দেখব, এই যে প্রসেসটা, যে C1, এই যে C1 নালে গেলে C1 হেড 2-তে চলে আসছে, C2 নালে গেলে C2 হেড 1-এ চলে আসছে, এই প্রসেসটা কেন, মানে এই জিনিসটা আমরা কেন করছি, এবং এই যে কোডটা লিখলাম এর টাইম কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি কত, এই দুটো জিনিস এবার আমরা ডিসকাস করব, এবং তারপর আমরা কোডটাকে কম্পিউটার স্ক্রিনে দেখব, ঠিক আছে। সো আশা করছি তোমরা লজিকটা বুঝতে পেরেছো, ঠিক আছে, কি করছি, কিভাবে প্রতিটা কেস আমি স্যাটিসফাই করাচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে খুব আস্তে আস্তে ধরে ধরে ডিসকাস করেছি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পিছনে খুব ইজি একটা ছোটোখাটো একটা প্রুফ রয়েছে, সেটাকে ডিসকাস করব, আর এর টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু ডিসকাস করব। চলো এই দুটো জিনিস আমরা করে নিই।
আমাদের এই বেস্ট যে অ্যাপ্রোচের যে কোডটা তুমি এখানটায় ভালো করে দেখো, আমরা একটাই খালি লুপ চালিয়েছি, কারেক্ট? আমরা একটা লুপই চালিয়েছি এবং সেখানে যদি ভাবো প্রথম লিঙ্ক লিস্টে N1 খানা নোট থাকে আর সেকেন্ড লিঙ্ক লিস্টে N2 খানা নোট থাকে, তাহলে ওভারঅল তুমি যদি দেখো দুটো পয়েন্টারই কিন্তু এই সবকটা নোটকে একবার একবার করে ট্রাভার্স করেছে। দ্যাটস ইট, সবকটা নোটকে। কারণ কি, প্রথমে C1 কি করছে, N1 খানা নোট ট্রাভার্স করছে, করে তারপর আবার হেড 2তে চলে আসছে, সেখানে আবার N2 খানা নোট ট্রাভার্স করছে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দেখতে গেলে দুটো সব মিলিয়ে N1টা নোটও ট্রাভার্স করছে, N2 নোট খানাও ট্রাভার্স করছে, ওভারঅল এই একটা সিঙ্গেল লুপে। সো সেই ক্ষেত্রে তোমার যে টাইম কমপ্লেক্সিটিটা হবে সেটা হচ্ছে নাথিং বাট, যেহেতু প্রত্যেকটা নোটকে একবার করে ট্রাভার্স করছে, বিগো অফ N1 প্লাস N2, কারেক্ট? বুঝতে পেরেছ? আগের বার যেটা ছিল হচ্ছে N1 প্লাস 2N2, সেটা এবার রিডিউস হয়ে গেছে হচ্ছে N1 প্লাস N2, কারণ এবার একটাই লুপ আমরা ইউজ করছি এবং যেখানে সবকটা নোটকে কিন্তু লিঙ্ক লিস্টটা ইটারেটারটা ট্রাভার্স করছে। এবং তোমরা ভালো করে দেখো, আমরা এখানে কোনো রকম ইটারেটার নিইনি, সরি কোনো রকম স্পেস নিইনি, খালি দুটো ইটারেটার নিয়েছি, C1 আর C2। সো দেখতে গেলে স্পেস কমপ্লেক্সিটি এই অ্যাপ্রোচের ক্ষেত্রেও কিন্তু অর্ডার অফ 1। সো এই হচ্ছে তোমার ফাইনাল যে বেস্ট অ্যাপ্রোচ, তার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। এবার দেখো, এবার যদি আমি একটু প্রুফটাতে যাই, ঠিক আছে, যে এই অ্যাপ্রোচটা আমরা কেন করছি, মানে হোয়াই এই অ্যাপ্রোচটা এইভাবে কেন হচ্ছে, কাজটা কেন করছে। খুব সিম্পল। দেখো, দুটো লিঙ্ক লিস্ট ধরো রয়েছে, এখানটায় তোমার C1 রয়েছে, এখানটায় তোমার C2 রয়েছে, কারেক্ট? ডান। ভালো করে দেখো, আমি ট্র্যাভার্স করছি, C1 এখান থেকে চলে গেল। এবার আচ্ছা, শুরুতে একটা কথা বলে দিই, C2 এখানে C2 রয়েছে পিছনে, C1 রয়েছে আগে। C2 আর C1 এর মধ্যে কত স্টেপের ডিফারেন্স? 2 স্টেপসের ডিফারেন্স, কারেক্ট? তাহলে C1 আর C2 C1 এর থেকে 2 স্টেপস পিছিয়ে রয়েছে, মানে 2 স্টেপস ব্যাকে রয়েছে। কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো, C1 C2 এখানে আমি ট্র্যাভার্স শুরু করছি, ঠিক আছে? C1 কোথায় চলে যাবে? C1 চলে যাবে এখানে। C2 কোথায় চলে যাবে? C2 চলে যাবে এখানে, কারেক্ট? আবার ট্র্যাভার্স করলাম, C1 চলে যাবে এখানে, C2 কোথায় চলে যাবে? এখানে। আবার ট্র্যাভার্স করলাম, C1 কোথায় চলে যাবে? এখানে। C2 কোথায় চলে যাবে? এখানে। আবার ট্র্যাভার্স করলাম, C1 কোথায় চলে যাবে? এখানে। C2 কোথায় চলে যাবে? এখানে। এবার একটা জিনিস দেখো, এরপর যদি তুমি ট্র্যাভার্স করো, C1 কোথায় চলে গেল? C1 চলে গেল হচ্ছে তোমার নালে, কারেক্ট? C1 নালে গেল, ঠিক আছে? এবার C1 যেই নালে গেল, C1 তো আর নালে গেলে আমরা তো C1কে নালে নিয়ে যাচ্ছিলাম না, আমরা C1কে এখান থেকে মুভ করে নিয়ে কোথায় চলে যাচ্ছিলাম? C1 চলে যাবে হেড 2তে, এখানে নিয়ে চলে আসছিলাম, আর C2 চলে গেল হচ্ছে এখানে। এবার তুমি যদি ভালো করে একটা জিনিস খেয়াল করো, C2 এখন এখানে রয়েছে, C2 নালের থেকে এখনও তুমি দেখো ভালো করে, শেষ হওয়ার থেকে 2 স্টেপস পিছিয়ে রয়েছে, কারেক্ট? C2 2 স্টেপস পিছিয়ে রয়েছে, C2 এখানেও 2 স্টেপস পিছিয়ে ছিল, C2 এখানেও 2 স্টেপস পিছিয়ে রয়েছে। এবার কেন আমি এইটাকে নালে নিয়ে গেছি সেটা তুমি বুঝতে পারবে, ভালো করে দেখো। C1 এবার আমি তোমাকে দেখালাম এখানেও 2 স্টেপস পিছিয়ে রয়েছে, এখানেও 2 স্টেপস পিছিয়ে রয়েছে। এবার আমি কি করব? C1 এবার চলে যাবে কোথায়? এখানে। C2 কোথায় চলে যাবে? এখানে, কারেক্ট? এবার C1 কোথায় আসবে? C1 আসবে হচ্ছে এই নোডে। C2 কোথায় চলে যাবে? নালে। এবার দেখো, এখানটায় C2 এলো, C2কে তো আমি আর নালে রাখবো না, C2কে আমি কোথায় নিয়ে চলে যাব? ভালো করে দেখো, C2কে কোথায় নিয়ে চলে যাব? C2 আমার চলে আসবে নাল থেকে হলে, C2 চলে আসবে হচ্ছে আমার এইখানে। সো এই যে যখন C2 এখানে নালে পৌঁছালো, নাল থেকে ও ঘুরে এসে এখানটা এলো, তার কারণটা কি? ও অ্যাকচুয়ালি, আমার মেন টার্গেট কি? আমার মেন টার্গেট হচ্ছে এই দুটো নোটকে একই জায়গায় নিয়ে আসা, এবং এটা তখনই সম্ভব, তার কারণ হচ্ছে C2 শুরুতেও C1 এর থেকে 2 স্টেপ পিছিয়ে ছিল, C1 যখন প্রথম এখানটায় ব্যাক করলো তখনও কিন্তু C2 2 স্টেপ পিছিয়ে রয়েছে। এর ফলে যেহেতু এদিকেও 2 স্টেপ পিছিয়ে ছিল সমানভাবে এবং এইখানেও 2 স্টেপ পিছিয়ে ছিল, সেই জন্য পরের বার যখন আমি C2কে ঘুরিয়ে নিয়ে এলাম এখানে, C2 আর C1 ডাইরেক্ট এই একই লেভেলে ম্যাচ করলো, কারণ এখানেও C2 এই দুটো স্টেপ গ্যাপ রেখেছিল,
পরে গিয়েও দুটো স্টেপ গ্যাপ রেখেছিল, সেই জন্য আমরা ডাইরেক্ট নাল থেকে ওকে কি করছি, অপোজিট লিঙ্ক লিস্টের প্রথমে নিয়ে আসছি। কারণ কি, ততক্ষণে C1, এই যে C1 ততক্ষণে ও তো এখানে 2 স্টেপ পিছিয়ে রয়েছে, তাই ও যতক্ষণে এখানে গিয়ে নালে পৌঁছাবে ততক্ষণ C1 এই 2 স্টেপ অ্যাড হয়ে এই 2 স্টেপকে করে ও এখানটায় চলে আসবে। তাই C2কে যদি তখন আমরা এইখানে শুরুতে নিয়ে আসি, ওরা দুজন অ্যাকচুয়ালি একই লাইনে পড়ে যাবে। আশা করছি লজিকটা তোমরা বুঝতে পেরেছো যে কেন জিনিসটা করছি। শুরুতেও C2 C1 এর থেকে 2 স্টেপ পিছিয়ে, পরেও গিয়েও C2 নালে C1 যখন ঘুরে এখানে চলে এলো তখনও ও 2 স্টেপস পিছিয়ে, কারেক্ট। এবার এই যে 2 স্টেপ পিছিয়ে C2 যতক্ষণে নালে যাবে, C1 ততক্ষণে কি হবে, ওই 2 স্টেপসকে কভার করে দেবে, যেটা আমরা আগের অ্যাপ্রোচে একটা ডিস্টেন্স বলে ভেরিয়েবল দিয়ে যেটাকে আমরা কভার করেছিলাম। C1 ওই 2 স্টেপসকে যতক্ষণে কভার করবে, C2 তারপর নালে পৌঁছাবে। আর C2 নালে আসা মানে C2 ডাইরেক্ট এই হেড ওয়ানে চলে আসবে, আর C1 ততক্ষণে তো 2 স্টেপস কভার করে ওরা একই লেভেলে চলে এসছে। দিস ইজ দ্য বেসিক্যালি প্রুফ ফর মানে ফর দ্য আওয়ার বেস্ট অ্যাপ্রোচ। তো আমি আশা করছি তোমরা প্রুফটা বুঝতে পেরেছো, এবং টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিও আমি ডিসকাস করে দিয়েছি। 3টে অ্যাপ্রোচ ডিসকাস করলাম, তার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ডিসকাস করলাম, এবং তাদের যে ফাইনাল প্রুফটা কিন্তু বোঝার যে C1 আগেও 2 স্টেপস পিছিয়ে ছিল, C2 আগেও 2 স্টেপ পিছিয়ে ছিল C1 এর থেকে, এবং সেই ক্ষেত্রে C1 যখন এখানটায় পৌঁছাবে C2 তখনও 2 স্টেপস পিছিয়ে থাকবে, আর এই 2 স্টেপস যখন C2 নেবে তখন C1 অলরেডি এই দুটো নোটকে কভার করে পরের নোটে চলে গেছে। তাই C2 যখন ডাইরেক্ট যাবে C2 একই লাইনে চলে আসবে। বুঝতে পেরেছো? আমি সব কিছু ডিসকাস করে দিলাম, পুরো ডিটেল অ্যানালিসিস করলাম কোশ্চেনটা নিয়ে। আশা করি তোমাদের ডিটেল অ্যানালিসিসটা খুব ভালো লেগেছে। তোমরা ধীরে ধীরে ভিডিওটা দেখো, ভিডিওটাকে বোঝো, প্রতিটা অ্যাপ্রোচকে বোঝো। আমরা ব্রুড, বেটার, অপটিমাল সব অ্যাপ্রোচ কিন্তু করে ফেলেছি, ঠিক আছে? এবং আমরা বেটার আর অপটিমালের যে কোডটা, দুটো অ্যাপ্রোচেরই কোড আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখব। সো আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে মানে লাইক করো। সো এবার চলো কম্পিউটার স্ক্রিনে চলা যাক, আমরা আমাদের দুটো যে বেটার আর অপটিমাল অ্যাপ্রোচ তার কোডটা দেখে নিই। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, দেখতে পাচ্ছ ইন্টারসেকশন অফ টু লিঙ্ক লিস্ট, ঠিক আছে? সেম দুটো লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে, হেড এ হেড বি। তোমাকে যে নোডে ফার্স্ট ইন্টারসেক্ট করে সেই নোডটা রিটার্ন করতে হবে, যদি ইন্টারসেক্ট না করে তাহলে নাল রিটার্ন করো, ঠিক আছে? সো এখানটায় তোমাদের মাল্টিপল দেখতে পাচ্ছ ওয়াই শেপের লিঙ্ক লিস্ট তো তোমাকে দেওয়া রয়েছে। সো যে নোডে করে সেই নোডটা রিটার্ন করতে হবে। তো আমি এখানে বেটার অ্যাপ্রোচ আর হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ দুটোরই কোড করে দেখাবো। এখানে মাল্টিপল টেস্ট কেসেস দেয়া রয়েছে, ঠিক আছে? সো তুমি ভালো করে দেখো, ঠিক আছে, কি হয়। দেখো তোমাকে দুটো দেয়া হয়েছে, আমরা প্রথমে বেটার অ্যাপ্রোচটা দেখবো, ঠিক আছে? যেখানে আমরা ডিস্টেন্সটাকে রিডিউস করে হচ্ছে সেকেন্ড যে মানে হেড বিটাকে ওখানটায় শিফট করে যে অ্যাপ্রোচটা দেখেছিলাম সেটার কোডটা প্রথমে দেখবো। তো আমরা কি করব, প্রথমে দুটো মানে দুটো লিঙ্ক লিস্টে কতগুলো করে নোড রয়েছে সেটা আগে একবার দেখে নেব, ঠিক আছে? সেটা আগে বার করে নেব। তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুটো কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে নেব। নিয়ে একটা হচ্ছে কারেন্ট 1 থাকবে, যেটা বেসিক্যালি এই হেড এ তে থাকবে, প্রথম লিঙ্ক লিস্টের হেডে ইটারেটারের জন্য। আর তারপর যেটা C2 থাকবে সেটা হবে হচ্ছে সেকেন্ড লিঙ্ক লিস্টে ইটারেটারের জন্য, কারেক্ট? ডান। এবার আমরা প্রথম লিঙ্ক লিস্টে ট্রাভার্স করব হোয়াইল C1 যতক্ষণ না নাল না হচ্ছে, কারেক্ট? ততক্ষণ আমরা কি করব, কাউন্টটাকে বাড়াবো, প্রত্যেক নোডে একটা একটা করে নোডে কাউন্টটাকে বাড়াবো এবং লিঙ্ক লিস্টে পরের নোডে চলে যাব, কারেক্ট? ডান হয়ে গেল। সেম ভাবে আমরা কি করব, সেম ভাবে আমরা সেকেন্ড লিঙ্ক লিস্টের জন্য কাউন্টটাকে বার করব, কারেক্ট? সেকেন্ড লিঙ্ক লিস্টের কাউন্টটা আমরা দেখি, জাস্ট কিছু না, সেম লুপ চলবে। C2 যতক্ষণ না নাল না হয় ততক্ষণ কাউন্ট 2টাকে প্লাস প্লাস করব, আর এবার C2টাকে C2র পরের ঘরে নিয়ে চলে যাব। ডান হয়ে গেল। এবার আমার কাছে দুটো কাউন্ট চলে এসছে। এবার আমি কি চেক করব, আমার C1 বড় না C2 বড়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি আমি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমার C1 C2 কি বলছি, কাউন্ট 1 বড় না কাউন্ট 2 বড়, ঠিক আছে? তো আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার কাউন্ট 2 বড়। তো আমি কি করব, একটা ফাংশন বানাবো যে ফাংশনটা ডাইরেক্ট ইন্টারসেকশন পয়েন্টটা রিটার্ন করবে, সেজন্য আমি রিটার্ন করে দিলাম
নাম দিলাম সলভ। এই ফাংশনটার মধ্যে কি যাবে, প্রথমে ছোট লিঙ্ক লিস্টটা যায়, মানে হেড এ প্রথমে ছোট লিঙ্ক লিস্ট গেল, কারণ এখানে আমার কাউন্ট ওয়ান ছোট, তার মানে প্রথম লিঙ্ক লিস্টটা হচ্ছে ছোট, তার হেডটা গেল। তারপর যাবে হচ্ছে বড় যে হেড সেটা যাবে, ঠিক আছে, বড় হেড গেল। তারপর এদের দুজনের মাঝখানে ডিফারেন্সটা জানবালো, মানে কতগুলো নোড আমাকে অ্যাকচুয়ালি স্কিপ করতে হবে। কারেক্ট, ডান, হয়ে গেল। যদি এটা না হয়, যদি এটা না হয় তার মানে কি, এলস কেস মানে কি, আমার কাউন্ট টুটা বড় কাউন্ট ওয়ানের ক্ষেত্রে, অথবা দুটোই সমান, তাই তো। এলস কেস মানে কি, এলস কেস মানে হচ্ছে আইদার কাউন্ট টুটা কাউন্ট ওয়ানের থেকে বড় অর ইকুয়াল। কারেক্ট। সেই ক্ষেত্রে আমরা কি রিটার্ন করব, সেক্ষেত্রে যদি বড় হয় তাহলে বড় লিঙ্ক লিস্ট কোনটা, এবার বড় লিঙ্ক লিস্ট কাউন্ট টু, তাহলে প্রথমে আমরা সেকেন্ড লিঙ্ক লিস্টের হেড পাঠাবো, তারপর আমরা কি পাঠাবো, পরের যেটা ছোট সেটার, আর এবার হচ্ছে কাউন্ট ওয়ান মাইনাস কাউন্ট টু। ঠিক আছে, ডান, হয়ে গেল। এবার এই ফাংশনটা আমাদের খালি লিখে নিতে হবে, ঠিক আছে। আমরা ফাংশনটা লেখা শুরু করি। আমরা কি করব, এই ফাংশনটাকে সিম্পল, খুব সিম্পল, আমি তোমাদেরকে পুরো কোডটা কিন্তু বুঝিয়ে রেখে দিয়েছি, সো ভালো করে দেখো। আমাদের এই ফাংশনটার নাম হচ্ছে সলভ, ঠিক আছে। এর মধ্যে কি পাস হয়েছে, দুটো লিঙ্ক লিস্ট পাস করা হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, দুটো লিঙ্ক লিস্টে পাস করিয়ে দিলাম। এবার এইগুলোর নামটা একটু ছোট করে দিই, ঠিক আছে, নাম যা খুশি দাও। আমরা বাই অ্যাড্রেস পাস করাচ্ছি, ঠিক আছে, বাই অ্যাড্রেস T1, আর এখানটায় নাম ছোট করে দিলাম হচ্ছে কারেক্ট T2। তো T1 হচ্ছে হচ্ছে আমার স্মলার লিঙ্ক লিস্টটা, কারেক্ট, ঠিক আছে, কারণ তুমি এখানটায় দেখো প্রথমে স্মলার যাবে তারপর লার্জার যাবে, তাহলে প্রথম স্মলার হচ্ছে T1, লার্জার হচ্ছে T2, আর যে ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে ওদের দুজনের ডিফারেন্সটা। কারেক্ট। প্রথমে কি করব, যেটা আমার বড় লিঙ্ক লিস্ট, কারেক্ট, যেটা আমার বড় লিঙ্ক লিস্ট, সেই লিঙ্ক লিস্টে এই T2 তে আমি যতগুলো ডিস্টেন্সে যত ভ্যালু থাকবে ততগুলো নোটকে স্কিপ করে দেব। তাহলে আমি কি করব, হোয়াইল আমার ডিস্টেন্স যতক্ষণ না জিরো হচ্ছে, আমি কি করব, ডিস্টেন্সকে মাইনাস মাইনাস করব, এবং T2 কে আমি কি করব, পরের নোডে নিয়ে চলে যাব। T2 কি করছে, অতগুলো নোডকে অ্যাকচুয়ালি স্কিপ করে দিচ্ছে, ঠিক আছে। এই এই লুপটা চলার পর আমার T1 আর T2 এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে। এবার এবার আমি ততক্ষণ লুপটা চালাবো যতক্ষণ T1 আর T2 সমান হচ্ছে না। দুটো নোড একই জায়গায় রয়েছে, এবার আমরা এক ঘর এক ঘর করে এগিয়ে দুটো নোডকে, T1 আর T2 কে, যখনই যে মুভমেন্টও এক নোডে গিয়ে পৌঁছাবে আমরা বলে দেব যে সেটাই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। T1 T1 এর নেক্সটে চলে গেল, T2 T2 এর নেক্সটে চলে গেল। এইভাবে করতে করতে যে মুভমেন্টে আমার T1 আর T2 সমান হয়ে যাবে, সেই মুভমেন্টটাই হচ্ছে আমার ইন্টারসেকশন। দুজনেই যেহেতু একই নোডে রয়েছে, আমি T1 রিটার্ন করি বা T2 রিটার্ন করি, কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কেস আমি তোমাদের যেটা বলেছিলাম, যে যদি ভাবো দুটো লিঙ্ক লিস্টই সেম হয়, মানে ওদের স্টার্টিং নোডটাই হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট, কিন্তু তুমি এখানটায় ভালো করে দেখো, তুমি কিন্তু এখানে স্টার্টিং নোড চেক করোনি, তুমি ডাইরেক্ট T1 কে এগিয়ে দিয়েছো, T2 কে এগিয়ে দিয়েছো। তাহলে এটাও তো হতে পারে যে at the beginning, at the beginning only T1 equal to T2 হতেই পারে, শুরুতেই T1 আর T2 একই জায়গাতে আছে, কি তাহলে তো ও কি হবে, ও তো এই কন্ডিশনটায় ঢুকবেই না, ও কোনোদিন ঢুকবে না এই কন্ডিশনে, কারেক্ট। সেই জন্য যদি এটা হয় তাহলে ও যেহেতু ঢুকলো না, এবং T1 T2 যে একই নোডের আছে, আমাকে তো সেই নোডটাও রিটার্ন করতে হবে, সেই জন্য আমি লুপের বাইরে রিটার্ন কি করব, T1। তার কারণ কি, যদি শুরুতেই ওদের ইন্টারসেকশন পয়েন্ট, ওটা যদি শুরুতেই যে ফার্স্ট নোডটাই যদি ওদের ইন্টারসেকশন পয়েন্ট হয়, সেক্ষেত্রে ওটা তো এইটার মধ্যে চেক হবে না, কারণ এই লুপটা ততক্ষণই চলবে যখন T1 নট ইকুয়াল টু T2। কিন্তু ফার্স্ট নোডেই যদি ইন্টারসেকশন হয়, সেক্ষেত্রে আমাকে তো ফার্স্ট নোডটা রিটার্ন করতে হবে। বুঝতে পেরেছো? সো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি বেটার অ্যাপ্রোচ, ঠিক আছে। আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো। এর টাইম কমপ্লেক্সিটি কি, যদি লিঙ্ক লিস্ট 1 এর লেন্থ n1 হয় আর যদি ওর লেন্থ n2 হয়, তাহলে big O of n1 প্লাস 2 ইন্টু n2, আমি কিভাবে হয়েছে সেটাও তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। এবার এবার এইটা গেল হচ্ছে বেটার অ্যাপ্রোচ। তোমরা যদি এই অ্যাপ্রোচটাকে রান করো, আমি তোমাদেরকে রান করেও দেখাচ্ছি সিম্পল জিনিসটা। দেখো, তোমরা রান করলে, রান করার পর সাবমিট করছো, দেখো সাবমিট করলাম, এটা দেখো আমাদের কোড কিন্তু প্রপারলি সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা।
এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি বেস্ট অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে, সেই অ্যাপ্রোচটাতে চলে যাই। ঠিক আছে, দেখো ভালো করে আমি কোডটা রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ কোডটা ডিলিট করলাম। দেখো বেস্ট অ্যাপ্রোচ কি, যদি ভাবো দুটো লিঙ্ক লিস্টের মধ্যে, ঠিক আছে, যদি ভাবো সরি যদি ভাবো দুটো লিঙ্ক লিস্টের মধ্যে একটা লিঙ্ক লিস্ট প্রথমেই নাল রয়েছে, তাহলে তো কম্প্যারিজন করার কোনো যাই আসে না। কিসের সাথে কম্প্যারিজন করবে? একটা লিঙ্ক লিস্ট যদি নাল থাকে তাহলে কম্প্যারিজনটা কিসের সাথে করবে, কারেক্ট? তো সেই ক্ষেত্রে সিম্পল নাল রিটার্ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এবার কি বলছে, এবার আমরা সেম ভাবে সেম জিনিস করব, আমরা জাস্ট দুটো পয়েন্টার ফিট করব, কারেক্ট? সেম ওয়েতে দুটো পয়েন্টার, একটা হচ্ছে C1 যেটা প্রথম লিঙ্ক লিস্টে থাকবে, আরেকটা হচ্ছে C2 যেটা সেকেন্ড লিঙ্ক লিস্টে থাকবে, কারেক্ট? বোঝা গেছে? এবার আমরা লুপ চালাবো। এই লুপটা কতক্ষণ চালাবো? সেটা হচ্ছে যতক্ষণ না দুটো নোট সমান না হচ্ছে, কারণ সমান হয়ে গেলে তো আমাদের চালিয়ে কোনো লাভ নেই, সমান হয়ে গেলে আমরা চালিয়ে কোনো লাভ নেই। আমরা কি করব? সিম্পল C1 কে এক ঘর করে এগোবো, C1 এর নেক্সটে চলে যাব, C2 কেও সেম ভাবে এক ঘর করে এগোবো, কারেক্ট? এবার যদি ভাবো C1 C2 মিলে যায়, মানে C1 C2 মিলে যায় মানে কি, আইদার আমরা ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, অথবা ভাবো কোনো ইন্টারসেকশন পয়েন্টই নেই, সেই ক্ষেত্রে কি দুটো লিঙ্ক লিস্টই গিয়ে নালে গিয়ে পৌঁছাবে লাস্টে একসাথে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দুটো লিঙ্ক লিস্টই যদি নাল হয় সেই ক্ষেত্রেও C1 C2 সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা নোট রিটার্ন করে দেব, রিটার্ন C1, ডান। এবার ভাবো এইটা হয়নি, না হয়ে C1 C2 একসাথেও নালে পৌঁছায়নি, খালি C1 নালে পৌঁছেছে, খালি C1 যদি নালে পৌঁছায় সেক্ষেত্রে আমরা C1, যেহেতু আমাদের C1 টা এই হেড A এর হচ্ছে ইটারেটার, আমরা C1 কে কোথায় নিয়ে চলে যাব? হেড B তে, কারেক্ট? সেম ভাবে আমরা কি করব, যদি C2 খালি গিয়ে নালে পৌঁছায়, ঠিক আছে, C1 নালে পৌঁছায়নি, শুধু C2 গিয়ে নালে পৌঁছায়, তাহলে C2 যেহেতু হেড B মানে সেকেন্ড লিঙ্ক লিস্টের ইটারেটার, ওকে আমরা নিয়ে চলে আসবো কোথায়? হেড A তে, ডান। এবার এখানেও ওই কেসটাই আমাদের বাকি থেকে যায়, যে যদি দুটো লিঙ্ক লিস্টই সেম, যদি দুজনের স্টার্টিং পয়েন্টটা ইটারেশন হয়, ইফ স্টার্টিং পয়েন্ট ইজ ইটারেশন সরি ইন্টারসেকশন পয়েন্ট, কারেক্ট, ইন্টারসেকশন পয়েন্ট হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? দেখো তুমি শুরুতে তো কম্পেয়ার করছো, যদি দুজনেই যদি স্টার্টিং পয়েন্টটাই যদি সেম হয়, তাহলে কোনোদিন ও এই লুপের ভিতর ঢুকবেই না, কারণ এই লুপের কন্ডিশন হচ্ছে C1 নট ইকুয়াল টু C2, ঢুকবে না, কারণ এখানে শুরুতেই তো সমান পেয়ে যাবে, শুরুতেই C1 আর C2 সমান। সেই ক্ষেত্রেও তো আমাকে ওটা রিটার্ন করতে হবে ইন্টারসেকশন পয়েন্টটা, সেই ক্ষেত্রে C1 বা C2 যা খুশি তুমি রিটার্ন করে দিতে পারো। দিস ইজ দা মানে কি বলে আমাদের বেস্ট অ্যাপ্রোচ যেটা আমরা শিখেছিলাম। দেখো এটাকে আমরা রান করছি, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ আমাদের যে কেস 1 কেস 2 কেস 3 তিনটেই কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। এবার আমরা এইটাকে সাবমিট করি, দেখতে পাচ্ছ আমাদের সব টেস্ট কেস কিন্তু এখানেও রান করে গেছে প্রপারলি, ঠিক আছে। সো এই কোডটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, তোমরা যদি ভালো করে দেখো, আগের বেটার অ্যাপ্রোচের কত ছিল? বিগো অফ m প্লাস 2n, কিন্তু এই অ্যাপ্রোচটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ m প্লাস n, ঠিক আছে, 2n না, বিগো অফ m প্লাস n। আমি টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগো অফ n প্লাস n, কারণ তুমি এখানে দেখো, আর এখানে কোনো আমরা মেমোরি নিইনি, তুমি দেখো এখানে জাস্ট আমাদের দুটো লিঙ্ক লিস্ট C1 আর C2 মানে হেড এ আর হেড বি, হেড এ তে যদি m খানা নোট থাকে, হেড বি তে যদি n খানা নোট থাকে, দুটো লিঙ্ক লিস্ট পুরো সবকটা নোটকে কিন্তু ট্র্যাভার্স করেছে, তো অর্ডার অফ m খানা নোটকেও ট্র্যাভার্স করেছে, অর্ডার অফ n খানা নোটকেও কিন্তু ট্র্যাভার্স করেছে। সো সেই জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে প্রপার বিগো অফ m প্লাস n, একটাই লুপ চলেছে এখানে, ঠিক আছে, যেখানে m প্লাস n, আর এখানে কোনো আমরা স্পেস নিইনি, সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ 1। সো আশা করছি তোমরা টাইম কমপ্লেক্সিটি বুঝতে পেরেছো, কোডটা বুঝতে পেরেছো, অ্যাপ্রোচ গুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার পড়ানো ভালো লাগছে কিনা আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই।